দেখো, সো তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখছিলাম, সো এইখানে আমি তোমাদের যদি ডকুমেন্টটা দেখো, তোমাদের যে ডকুমেন্টটা দিচ্ছি সেই ডকুমেন্টে আমরা এই যে কর্নার ডিটেকশন বা অটো কোরিলেশন এগুলো দেখছিলাম, হ্যাঁ, এনার্জি শিফট, কর্নার ডিটেকশন। সো এই সব ডিটেলস গুলো তোমাদের আমি এই ম্যাথটা করাইছিলাম, হ্যাঁ, এই ম্যাথটা পরবর্তী সব ডিটেলস ম্যাথটা গুলো শেষে তোমাদের লাস্টে যে তোমার হ্যারিস কর্নার ডিটেক্টর আছে, হ্যাঁ, হ্যারিস কর্নার ডিটেক্টরের ক্ষেত্রে আমরা যদি বেসিক্যালি তোমাদের কর্নার ডিটেকশন দেখাইছি তোমাদের ক্লাস। সো বেসিক্যালি আমরা তিনটা মানে কনটেক্সট বের করতে চাচ্ছি। একটা হচ্ছে তোমার হলো কর্নার, একটা এজ, আর একটা হচ্ছে তোমার হলো ফ্ল্যাট এরিয়া। তো এই ক্ষেত্রে আমরা হ্যারিস কর্নার ডিটেক্টর স্কোর নিয়ে আমি তোমাদের ডায়াগ্রামটা ড্র করছিলাম ক্লাসরুমে। তো এইটা যদি এইটার পরে আমরা আরেকটা কমপ্লিট ম্যাথ আছে যেটা কি হ্যারিস কর্নার রেসপন্স কম্পিউটেশন। এরকম ভাবে আমাদের যে তোমার হলো ম্যাগনিটিউডের যে ম্যাথ এই এমটা আছে, যেটাকে আমরা টেনসর বলতেছি, টেনসর ম্যাট্রিক্স, সেইটার উপরে আমরা এটা প্রোভাইড করে দিব। তারপরে ডিটেন করে তোমার ডিটারমিনেট, ট্রেস বের করা, হ্যারিস রেসপন্স বের করা, এইগুলো ক্যালকুলেট করতে হয়। খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। তো এটা আমি তোমাদের দেখাইছি। দেখানোর পরে দুটা জিনিস আছে, ইনভেরিয়েন্স আর কোভেরিয়েন্স প্রপার্টি। সো এই ইনভেরিয়েন্স এন্ড কোভেরিয়েন্স প্রপার্টির কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের যে ডিরেকশনাল যে চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলো যদি আমরা যদি একই ডিরেকশন থাকে সেক্ষেত্রে আমরা ইনভেরিয়েন্স, অথবা অপোজিট ডিরেকশনে কোভেরিয়েন্স, এই ফর্মুলাটা এখানে বসে যে ফটোমেট্রিক চেঞ্জেস। তো দেখো, তুমি যদি আমরা যখন করি, আমরা যখনই তোমাদের হলো ইমেজ গুলাকে আমরা ফ্রেম বাই ফ্রেম ভিজুয়ালাইজ করি। তো দেখো, আমরা যখন অডিও ভিডিও গুলো দেখি একটা ফ্রেম বাই ফ্রেম চেঞ্জ গুলো দেখি, এন্ড চেঞ্জেস গুলোকে আমাদের সেম ডেরিভেটিভ বা সেম ডিরেকশনে আছে কিনা, এই জিনিসটাই মেনলি আমরা ইনভেরিয়েন্স এন্ড কোভেরিয়েন্স প্রপার্টিজ বলি। ওকে, তার মানে দেখো, আমরা যদি ডেরিভেটিভ মানে কিন্তু আমরা বলছি কি, দেখো পিক্সেল গুলা সেম ডিরেকশনে আমাদের শিফট করতেছে কিনা। সো হ্যারিসের ক্ষেত্রে ইনভেরিয়েন্ট টু অ্যাডিটিভ ইন্টেন্সিটি শিফট। তার মানে আমাদের যদি একটা পিক্সেল হয়, সেই ক্ষেত্রে আই এর একটা এরিয়া, তার মানে আই এর সাথে একটা স্পেসিফিক ভ্যালু যোগ করলে আমরা সেম ডিরেকশনে ভ্যালুগুলোকে, একটা স্পেসিফিক ডিরেকশনে ভ্যালুগুলোকে শিফট করতেছি। আর একটা হচ্ছে তোমার হলো পার্শিয়ালি ইনভেরিয়েন্ট টু অ্যাফাইন চেঞ্জেস। অ্যাফাইন মানে আমরা স্পেসিফিক একটা প্রপার্টিজ এখানে অ্যাড করতেছি। এই বোঝা যাচ্ছে তো, আছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। দেখো, আমরা এখানে আই এর যে ভ্যালুটা, আইটা হচ্ছে তোমার ইমেজ ইন্টেন্সিটি, আর বিটা হচ্ছে শিফট ভ্যালু। আর তার সাথে দেখো আমরা এ অ্যাড করছি, তার মানে আমরা এ ভ্যালুর সাথে আইটাকে যদি গুণ করি, তার মানে আমরা স্পেসিফিক একটা চেঞ্জ গুলাকে আমরা স্কেলিং করতে পারি, হ্যাঁ। এই জিনিসটাকে বলছি ইনভেরিয়েন্স এন্ড কোভেরিয়েন্স প্রপার্টি। সো ইনভেরিয়েন্স এর ক্ষেত্রে আমরা বলবো কি, যে ডেরিভেটিভ গুলা আই প্রেজেন্ট করে তার সাথে স্পেসিফিক যে ভ্যালু যোগ করি, আমরা স্পেসিফিক ডিরেকশনে পিক্সেলের ভ্যালু গুলাকে চেঞ্জ করতেছি। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হয় জিওমেট্রিক ট্রান্সফরমেশন। এবং এই জিওমেট্রিক ট্রান্সফরমেশনটা আমি নেক্সট উইকে তোমাদের পড়াবো। এখানে কিছু অপারেশন আছে, যেমন ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে কোভেরিয়েন্ট, রোটেশন মানে স্পেসিফিক ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, দেন তোমার স্কেলিং, নট কোভেরিয়েন্ট। ওকে, সো স্কেল সেন্সিটিভিটি মোটিভেটস অটোমেটিক স্কেল সিলেকশন। স্কেলিং যে সেন্সিটিভিটি আছে, এই জিনিসটা নিয়ে আমি আজকে তোমাদের ডিসকাস করব, যে আমাদের ইমেজের যে প্রপার্টিস গুলো আছে, যদি আমি একটা দেখো, আমাদের সবকিছু কিন্তু ভীষণ সিস্টেম, এবং ভীষণ সিস্টেমটাকে আমরা কম্পিউটারে যখন রিপ্রেজেন্ট করি, ওই ইমেজটাকে তুমি যখন খুবই ছোট পিক্সেল সাইজের, যদি ছোট একটা সাইজের ইমেজ দেখো আর বড় ইমেজ দেখো, দেখো এই জন্য কিন্তু তোমার যে 4K ভিডিও, 8K ভিডিও, এগুলোর ডিমান্ড আছে, যে আমরা লার্জ স্কেলে আমরা বেশি ইন্টেন্সিটি এবং পিক্সেলের ডেপথ, মোর ইনফরমেশন পাচ্ছি। আর যদি রেজুলেশন কমাইতে থাকো, আমরা ইনফরমেশন গুলো মিস হচ্ছে। এই যে অপারেশনটা, এটাকে বলা হয় স্কেল সেন্সিটিভিটি। এই স্কেল সেন্সিটিভিটির জন্যই আমরা এই যে স্কেল, অটোমেটিক স্কেল সিলেকশন করতেছি। তার মানে দেখো, আমার মোবাইল ফোন দেখো এখনকার মডার্ন যুগে কেমন আছে, আমি যেটা ওয়েবসাইট যদি বানাই, আমার মোবাইল ফোন ডিসপ্লেতে কি ডিফারেন্ট স্কেলে আছে, আবার আমার কি ট্যাবলেটে ডিফারেন্ট স্কেলে আছে, আবার ধরো তুমি ডেস্কটপে যদি দেখো, সেখানেও কি ডিফারেন্ট স্কেলে আছে। এই যে ডিফারেন্ট স্কেল, স্কেলের ভেরিয়েশনের জন্য আমাদের আউটকাম গুলো ডিফারেন্ট আসে। তো তোমাদের এখানে একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটাতে বলছে কি, আমরা একটা টেইলর অ্যাপ্রক্সিমেশন, স্ট্রাকচার টেন্সর এবং কর্নার ডিটেকশনটাকে তোমার এখান থেকে প্রেজেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের একটা 5x5 ইমেজ প্যাচ আছে উইথ ক্যান্ডিডেট কি পয়েন্ট, এবং তোমার হলো কি এই ইমেজ গুলোর সাথে গ্রেডিয়েন্টের পয়েন্ট গুলোকে প্রি কম্পিউটার্স। সো আমি যদি গসিয়ান ফাংশনের উপরে ডিপেন্ড করে এগুলোকে ক্যালকুলেট করি, দেখো আমার উইন্ডোটা সরাসরি তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, হ্যাঁ। তো আই অফ এক্স, আই অফ ওয়াই দেওয়া আছে, এবং উইন্ডোটা দেওয়া আছে। এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে টেইলর অ্যাপ্রক্সিমেশন। সো আমাদের এখানে বলেছে টেইলর অ্যাপ্রক্সিমেশন,
টেলর অ্যাপ্রক্সিমেশনের পরে মোমেন্টাম ম্যাট্রিক্স, তো মোমেন্টাম ম্যাট্রিক্সের ফর্মুলা দেওয়া আছে। দেন এইখান থেকে আমরা ওয়েটেড সাম গুলোকে বের করবো। তার মানে এস এস এক্সএস, তার মানে এই যে এস এস এক্সএস হচ্ছে ডাব্লিউ ইন্টু আই এক্স হোল স্কোয়ার, আর ওয়াই হচ্ছে আই ওয়াই হোল স্কোয়ার, আর তোমার কি এই যে দুটা আই অফ এক্স আই অফ ওয়াই, এটা হচ্ছে এস অফ এক্স ওয়াই, এইটার নামে তোমার প্রেজেন্ট করা আছে। আর মোমেন্টাম ম্যাট্রিক্স হচ্ছে এই এই ডায়াগোনাল এবং হরিজন্টাল ভ্যালুগুলা। এইখান থেকে আমরা টেলর অ্যাপ্রক্সিমেশন, ডিটারমিনেন্ট, ট্রেস এগুলো ক্যালকুলেট করব। সেখান থেকে হ্যারিস স্কোর গুলো বের করব। এই হ্যারিস স্কোরের পরে ডিপেন্ড করে তোমার ইন্টারপ্রিট করতে হবে আমি যে ভ্যালুটা বের করছি এটা কি আদৌ ফ্ল্যাট এজ না কর্নার ভ্যালু। ওকে, তো তোমাদের পরীক্ষার এক্সামে কোশ্চেনটা আসবে এই প্যাটার্নে। হ্যাঁ, এই যে লাস্টে যে কোশ্চেনের প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নে তোমার এক্সামে কোশ্চেনটা আসবে। তো এই কোশ্চেনটা একটু ভালো করে তোমরা হলো প্র্যাকটিস করতে হবে। সো আমরা ধরো তোমার যদি বলে থাকি, দেখো কম্পিউট এম এর কথা বলি, ম্যাট্রিক্সটা যদি বলে থাকি ডাব্লু অফ ডাব্লু মানে কি, দেখো আমাদের এটা কিন্তু আমাদের ওয়েট ম্যাট্রিক্স। সো বেসিক্যালি আমরা এখানে যে ম্যাট্রিক্সটা করছি এই ডাব্লুর সাথে আই অফ এক্স এর হোল স্কোয়ার যদি করি, সো এই জিনিসটা আমরা ভেঙে ভেঙে করছি। দেখো আই অফ এক্স এর সাথে করছি, এক্স এর সাথে করা মানে আমরা এই ডাব্লু যে প্রথম রোটা আছে, দেখো রো 1, রো 2, রো 3, রো 4 আর রো 5, পাঁচটা রো আছে না? এখানে খেয়াল করে 1 2 3 4 5, পাঁচটা রো মানে কি এই আই অফ এক্স এর পাঁচটার সাথে আমরা এখন গুণ করব। তো এই জিনিসটা এখানে করছি। দেখো ডাব্লিউর প্রথম রোতে কি আছে 1 2 3 4 2 1, আই অফ এক্স এর ফার্স্ট রোতে কি আছে দেখো -1 -2 0 1 1, এই জায়গাটা কোথায় আছে? তার মানে এইখানে আছে দেখো রোতে, এই দেখো -1 -1 0 1 1, এই রোটুকু আমরা নিছি। এটা হচ্ছে রো 1 আর এই টাকার রোটা নিস, এই দুইটা রোতে নিয়ে আমরা এখন এই আই অফ ওয়াই এরও কি আমার রো মানে ওয়াই এর ভ্যালু গুলোকে নিচ্ছি বেসিক্যালি। সো এটাকে আমরা স্কোয়ার করে যদি গুণ করি, খেয়াল করে দেখো -1 এ স্কোয়ার করলে কি হবে 1 আসবে, -1 কে স্কোয়ার করলে কি আসবে 1 আসবে, 0 কে তো 0 1 1, তার মানে এটার সাথে আমরা সরাসরি গুণ করতেছি কার সাথে, ওয়েট ভ্যালুকে গুণ করলে আমার ভ্যালু আসছে 6। আই ডাব্লিউ ইন্টু আই অফ ওয়াই ও কি সেম কাজ করছি, ভ্যালু আসছে হলো আমার 9, আর আই অফ এক্স আই অফ ওয়াই এর সাথে আমরা ডাব্লিউ কে গুণ করছি, গুণ করলে আমার ভ্যালু আসতেছে 0। সো আমাদের দেখো প্রথম রো থেকে আমরা আই অফ এক্স এগুলোকে ক্যালকুলেট করছি, ঠিক সেম ভাবে রো 2, রো 3, রো 4 আর রো 5 এর জন্য আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে এইখানে দেখো আমরা কিন্তু সাম দেওয়া আছে, খেয়াল করে দেখছো সামেশন, তার মানে আমরা যতগুলা রো আছে যে ভ্যালুগুলোকে ক্যালকুলেট করছি সবগুলোকে আমরা যোগ করব। দেখো আমরা এখানে যোগ করছি এস অফ এক্স এক্স এ এই 6 36 তারপরে 54 36 6 সবগুলোকে যোগ করে আসছে 138, ওয়াই এর ক্ষেত্রে আসছে সবগুলো যোগ করে 138, আর এস অফ এক্স ওয়াই আসছে 0। এইটাই হলো তোমার হলো মোমেন্টাম ম্যাট্রিক্স। হ্যাঁ, সো আমরা এই মোমেন্টাম ম্যাট্রিক্সটা পাইছি। মোমেন্টাম ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার হলো কোথা থেকে পাইলাম আমরা, সরাসরি এই টেলর এক্সপেনশন থেকে। হ্যাঁ, টেলর এক্সপেনশন। ওকে, টেলর এক্সপেনশন থেকে আমরা মোমেন্টাম ম্যাট্রিক্সটা পাচ্ছি। এই মোমেন্টাম ম্যাট্রিক্স যেটা আমরা পাচ্ছি, সো দেখো এই যে সেকেন্ড মোমেন্ট ম্যাট্রিক্স, এইটা যে মোমেন্ট ম্যাট্রিক্সটা পাইলাম এইটাকে এখন আমরা ইউজ করব। কোথায় ইউজ করব? আমরা এখন ডিরেকশনাল এনার্জি ক্যালকুলেট করার জন্য, যে আগে প্রথমে দেখো ক্লাসে আমি এগুলো করাইছি, এই যে ইউ আর ভি এর মান যেটা থাকবে তার জন্য এই যে মোমেন্টাম ম্যাট্রিক্স আগের স্টেজে আছে এইখান থেকে পাইছে, সেটাকে ইউজ করে আমরা ইউভি ক্যালকুলেট করব। এখন এই যে আমার ই এর ভিতরে এনার্জির ক্ষেত্রে যেই পিক্সেল পজিশন দিব সেই অনুযায়ী আমার ইউ এর ভি এর মান ক্যালকুলেট হবে। এই আমি যে ই এর মান ক্যালকুলেট করতে পারি, দেন আমরা হ্যারিস রেসপন্সটা ক্যালকুলেট করতে পারবো, যে এখানে হচ্ছে কি মোমেন্টাম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুলা আর হলো ট্রেসের ভ্যালু গুলা। হ্যাঁ, সো এখান থেকে আমার মোমেন্টাম ডিটারমিনেন্ট ট্রেস ক্যালকুলেট করছি, হ্যারিস স্কোর ক্যালকুলেট করলাম, করার পরে দেখো সবকিছু ক্যালকুলেট করার পরে আমার ভ্যালু আসছে হ্যারিসন স্কোরে অনেক হাই ভ্যালু 1535.2। এইটা মানে হচ্ছে কি, যদি আমার ডায়াগোনাল ভ্যালু গুলো যেটা আছে দেখো 138 130 তার বোথ লার্জার, তার মানে কর্নার লাইক স্ট্রাকচার আছে। ওকে, সো এই জাস্ট কন্ডিশনালি আমি জাস্ট চেক করে বলছি যে আমার ফাইনাল আউটপুটটা আমাদের হলো এটাকে কর্নার এজ না আমাদের কোন পজিশনে আছে। এই বুঝছো তো, এটা বেসিক্যালি কঠিন না, যে ম্যাথ গুলো আগে থেকে করছি সেই ম্যাথ গুলো কম্বাইন্ড ম্যাথ আর কি। হ্যাঁ, ওকে, এই আসো তো না ভুলে গেছো সব? স্যার আছি স্যার, দেখতেছি। জি স্যার। দেখছো তো? সো বেসিক্যালি তোমার পরীক্ষায় কিন্তু আমি এইরকম ম্যাথ দিব 100%। হ্যাঁ, সো আমি বলেই দিলাম তোমাদের আমি। সো এই যে লাস্টের যে ম্যাথটা আছে না, এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, দেখবা নোটের একদম লাস্টে দেওয়া আছে। প্লাস আমি আর একটা ডকুমেন্ট বানাইছি, নো দাঁড়ান তোমাদের এটা দেখাই, সেটা হচ্ছে সকাল থেকে বানাইছি, দেখি
ধরো এই যে মডিউলটা আছে এটা হচ্ছে অবজেক্ট ডিটেকশনের, হ্যাঁ, অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট ম্যাচিং এর এটা একটা ডকুমেন্ট। এরপরে আমরা জিওমেট্রি করবো আর কি, হ্যাঁ, জিওমেট্রির পরে দেখবো আমরা ক্যামেরা মডেল, 3D জিওমেট্রি, মোশন। স্যার আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। আমি আমি দিচ্ছি, আমি শেয়ার ওকে দিচ্ছি। দেখো তোমাদের আমি এরপরে যা পড়াবো তোমাদের জিওমেট্রি, এটা হলো তোমার 3D জিওমেট্রি, 3D মানে তোমার হলো এই মোশন জিওমেট্রি এগুলা। এইটা হলো, ধরো আমি একটা ডকুমেন্ট বানাইছি, হ্যাঁ, এটা এটা হলো এটা বানাইছি আমি বইয়ের মতো হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। দেখো প্রবলেম ইন লেকচার যে নোটগুলো আছে সেগুলো আমি সুন্দর করে বানাইছি। তো এইটার ক্ষেত্রে দেখো তোমাদের এই যে কম্পিউট করা, কিভাবে কম্পিউট করতে হবে, বেসিক্যালি আমার নোটের যে ম্যাথ গুলো ছিল সেইগুলো নিয়ে আমি এখানে হলো রিপ্রেজেন্ট করছি। একটা জিনিস আমি তোমাদের পরীক্ষা হলে দিব না ফর শিওর, দেখো কোশ্চেন গুলাতে কোনো সময় আমি ফর্মুলা দেয়নি, ওকে। তো এই ফর্মুলা গুলো তোমার অবশ্যই মনে করতে হবে, আর এই ফর্মুলা বেসিক্যালি বেশি কঠিন না, তোমার টোটাল 4টা ফর্মুলা মনে রাখলেই হবে আর কি, হ্যাঁ। এই যে আমি যে এক্সাম্পল গুলো দিলাম এর এই যে হক ট্রান্সফরমেশন, এটা আমি আজকে পড়াবো তোমাদের, হ্যাঁ, ওকে। আমি সুন্দর করে সব গুছাই টুছাই দিয়ে দিছি। এই যে আজকে যে ম্যাথটা দেখলে না, পরীক্ষার কোশ্চেনে তোমার এমন আসবে, ম্যাথটা দেখতে এরকম হবে, বুঝতে পারছো না? যে প্রবলেম নাম্বার 5, এই যে এই প্রবলেম নাম্বার 5টা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবো বাসায়, বুঝছো ওটা? যাই হোক, আমি একটু পরে তোমাদের আপলোড করে দিচ্ছি। আপলোডের পরে আজকে আরো অনেক ম্যাথ ট্যাথ আছে, এগুলো দেখাবো আজকে তোমাদের, হ্যাঁ। সো মোটামুটি তোমাদের একটা লেকচার শেষ হলো, পরের যে লেকচারটা এখন মডিউলটা শেষ হয়নি বেসিক্যালি। সো নেক্সট যে টপিকসটা আমি তোমাদের কভার করবো আজকে সেটা হচ্ছে, দাঁড়াও, কই গেল? এটা হচ্ছে তোমার ফিচার ডেসক্রিপ্টর আমরা তৈরি করব, হ্যাঁ, এবং ম্যাচ করব আমরা, ফিচার ডেসক্রিপশন, ফিচার ডিটেকশন এবং ম্যাচিং আর কি। দাঁড়াও আমি একটু পিডিএফটা করি। আচ্ছা তোমাদের ও আচ্ছা, সবাইকে কিন্তু আমি একটা ডেটা সেট অ্যাসাইন করেছি, দেখছো তো? জি স্যার দেখছি। আচ্ছা ডেটা সেটটা আমি বলি কি, তোমরা হলো ডেটা সেটটা ডাউনলোড করে আপলোড করে দেখো ঠিকমতো কাজ করতেছে কিনা, হ্যাঁ, না হলে আমি আর করতে হবে, আমি আবার চেঞ্জ করে দিব, বুঝছো বেটা? ঠিক আছে স্যার। দাঁড়া আমার এটা আসে নাকি। না, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। দাঁড়াও। আচ্ছা আমি এটা পিডিএফ এ ওপেন করলাম কারণ লেখা সহজ আর কি, হ্যাঁ। তো দেখো আমি আজকে যেটা দেখাবো, লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটা দেখছিলাম, এই যে ফিচার ডিটেকশনের ক্ষেত্রে আমরা লাস্টে দেখছিলাম যে আমরা দেখো লোকাল ফিচার ম্যাচিং এর কিছু পাইপলাইন আছে। তো দেখো প্রথম হচ্ছে আমরা ডিটেকশন, হ্যাঁ। তো ডিটেকশনে বলছে কি আইডেন্টিফাই ডিস্টিংটিভ রিপিটেবল ইন্টারেস্টিং পয়েন্ট ইন ইমেজ। তো দেখো ইন্টারেস্টিং পয়েন্ট গুলো কোনটা, ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে একটা ইমেজের 3টা, একটা হচ্ছে ফ্ল্যাট, কর্নার আর এজেস। সো এরপরে আমরা এখন দেখবো ওইগুলোকে ডেসক্রিপ্টর দিব, ডেসক্রিপশন। সো তার মানে আমার ওই যে এরিয়াগুলো আছে দেখো, এনকোড লোকাল নেইবারহুড অ্যারাউন্ড ইচ পয়েন্ট ইনটু এ ফিচার ভেক্টর, এইটা হচ্ছে আমাদের মেন হেডেক। আমি যদি একটা ফিচার ভেক্টর তৈরি করতে পারি ডিস্ট্রিবিউশন মানে ডিস্টিংগুইশ এবং এরিয়াগুলা, সেই ক্ষেত্রে আমরা ইজিলি এগুলোকে নাইসলি ক্লাসিফাই করতে পারবো। দেন আমাদের মেন পয়েন্ট হচ্ছে ম্যাচ করা। সো এটা হলো কমন একটা ইউজ কেস। সো আমরা এই যে ফিচার যে ভেক্টর গুলো পাচ্ছি ডিফারেন্ট ইমেজের উপরে, আমরা করেসপন্ডিং ইমেজের সেম এলিমেন্ট বা অবজেক্ট গুলোকেই আমরা হলো টার্গেট করি।
এই কাজটা মেনলি আমাদের হয় কোথায় বলতো, লার্নিং পাইপলাইনে সিএনএন এ। সিএনএন এ বেসিক্যালি এই কাজটা করে। দেখো প্রথমে ও কি করে, ওই কর্নার পয়েন্ট, ফ্ল্যাট এরিয়া এরকম ভাবে ও ডিটেক্ট করে সিএনএন এ প্রথম লেয়ার গুলোতে। দেখো আমরা ল্যাবে দেখাইছিলাম না, আর্লি লেয়ার, মিড লেয়ার, লেট লেয়ার এরকম দেখাইছিলাম না। সো আর্লি লেয়ার গুলোতে ও হলো ডিটেক্ট করে, দেন আমরা ওইগুলোকে ডেসক্রিপশন করে। ও চেষ্টা করে যে লেয়ার গুলো বা ফিচার গুলো আছে ওগুলোকে সেম টাইপের ইমেজ গুলাতে কোথায় কোথায় আছে সেগুলো পাওয়ার পরে দেন ওই সেম টাইপের ইমেজ গুলাকে গ্রুপ করে বা ম্যাচ করে, যে দেখে না আমি ক্যাটের যে ফিচার সেট গুলো আছে ঠিক ক্যাটের মতো করে সেম ফিচার সেট অন্য ইমেজ গুলোতে কোথায় আছে। সো আমরা এই যে ডিটেকশন, ডেসক্রিপশন, ম্যাচিং এর পরে আমরা এইগুলোকে বেনিফিট কি হচ্ছে দেখো, অকুলশন অথবা ক্লাটার টলারেন্স, আমাদের কি সিমিলার টাইপের পার্শিয়ালি ভিজিবল ইমেজ গুলোকে আমরা ডিটেক্ট করতে পারি। পার্শিয়ালি, যেমন এখানে বলছি পার্শিয়ালি ভিজিবিলিটি হ্যান্ডলিং, ভিউ পয়েন্ট চেঞ্জ, ইলুমিনেশন ভেরিয়েশন। তার মানে দেখো কোনো কালার যদি আমার লাইটনিং এ প্রবলেম থাকে, কোথাও ইন্টেন্স কালার থেকে কম কালার, সরি ইন্টেন্স লাইট থেকে লো লাইট থাকে, তাও আমরা স্পেসিফিক ফিচার গুলোকে এক্সট্রাক্ট করতে পারি। এই জিনিসটা হচ্ছে তোমাদের হলো পাইপলাইন গুলা, এবং লাস্ট ক্লাসে আমরা এটা থেকে শেষ করছিলাম যে, এক সেকেন্ড, হ্যাঁ দেখো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হ্যারিস কর্নার ডিটেক্টর। হ্যাঁ, সো আমরা এই ডিটেক্টরের ক্ষেত্রে বলছি দেখো, ইমেজের যদি আমার একটা গ্রেডিয়েন্ট থাকে, তার মানে দেখো আই অফ এক্স, আই অফ ওয়াই বরাবর, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে চেঞ্জেস গুলো আছে সেইখান থেকে নিয়ে আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এমটাকে মোমেন্টাম ম্যাট্রিক্স আইডেন্টিফাই করি। এই মোমেন্টাম ম্যাট্রিক্স এর ডায়াগোনাল ভ্যালুগুলোর যে চেঞ্জ গুলো আছে সেইখান থেকে আমরা এস রেসপন্স গুলোকে দেখি। এই ডায়াগোনাল এস রেসপন্স গুলোকে নিয়ে আমরা কর্নার রেসপন্স ক্যালকুলেট করি। কর্নার রেসপন্স কিভাবে ক্যালকুলেট করে, এই ডিটারমিনেন্ট এবং ট্রেসের ভ্যালুর মাধ্যমে। তার মানে দেখো এই ডায়াগ্রামটা তোমাদের আমি মোস্ট প্রবাবলি ক্লাসে দেখাইছিলাম, যে আমার যদি এই কর্নার রেসপন্স যে স্কোর আছে, স্কোরটা যদি লেস দেন 0 হয়, তার মানে কি আমরা এজ বলবো, তাই না? এই লেস দেন ইকুয়াল হবে, না একটা ইকুয়াল আছে দেখা যাচ্ছে না। সো আমার লেস দেন যদি দেখো, লেস দেন যদি 0 হয়, এটা হচ্ছে কি আমার ফ্ল্যাট এরিয়া। আর যদি কর্নার হয়, যেমন এই এরিয়া গুলাতে, এটাকে বলছে কি গ্রেটার দেন 0 হলে এটা অবশ্যই আমার কি হবে, কর্নার হবে। তো এই আউটপুট গুলো এরকম, দেখো এটা হলো কর্নার, এটা হচ্ছে কর্নার, এটা হলো কর্নার। দেখো কর্নার গুলো, স্পেসিফিক কর্নার গুলোকে সে হলো আমার রিপ্রেজেন্ট করছি। ওকে, সো এইটা খুব বেনিফিশিয়াল, খুব ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম। এটা অবশ্যই রোটেশন ইনভেরিয়েন্ট। তুমি যেভাবে ইমেজ গুলোকে রোটেট করো না কেন, সে অবশ্যই সেইগুলোকে ডিটেক্ট করতে হচ্ছে। রিলায়েবল ডিটেকশন, অবশ্যই তুমি এখন ইন্টারেস্টিংলি আমরা রিলায়েবলি এই যে এজ যে বা কর্নার যে পয়েন্ট গুলো এগুলো ইজিলি ডিটেক্ট করতে পারছি। কিন্তু মেন সমস্যা হচ্ছে, খেয়াল করে দেখো, রোটেট করলেও সমস্যা নেই, মেন সমস্যা নট স্কেল ইনভেরিয়েন্ট, স্কেলিং এরটা হলো মেন ইস্যু। তার মানে আমি ইমেজটাকে যদি রেজুলেশন বাড়াই, সামথিং লাইক ধরো তোমার 4K ইমেজ নিলাম, সেই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি থেকে শুরু করে অ্যাকচুয়াল ইমেজের যে পিক্সেলের পজিশন গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা কোয়াইট ডিফিকাল্ট। সো এই জিনিসটা আমরা হলো মেনলি এখন যেটা দেখবো সেটা হচ্ছে শিফট। সো শিফটের যেটা আইডিয়াটা হচ্ছে স্কেল স্পেস গুলাকে, স্কেল স্পেস মানে আমরা কি বুঝাচ্ছি খেয়াল করে দেখো, তার মানে দেখো স্পেটিয়াল যে কোঅর্ডিনেট গুলো আছে তার সাথে স্কেলের যে প্যারামিটার গুলো আছে, হ্যাঁ, প্যারামার বেসিক্যালি বলতে চাচ্ছি যে আমার প্যারামিটার যেগুলো আছে সেইগুলোকে যদি আমি চেঞ্জ করতে থাকি, আমার স্কেলের শিফট করার সাথে সাথে দেখো আমাদের পিক্সেলের ডেন্সিটি এবং তোমার কি স্কেলের স্পেস গুলার যে পিক্সেলের যে পজিশন গুলো সেগুলো চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাকে বলছে আমরা হলো স্কেল স্পেস। ওকে, তার মানে দেখো আমরা স্পেটিয়াল যে কোঅর্ডিনেট গুলোকে শিফট করার সাথে সাথে আমার স্কেলের যে প্যারামিটার গুলো আছে এগুলো কি আমার ভ্যালু গুলো, প্যারামিটার গুলো কি হচ্ছে আমার শিফট করতেছে। এই জিনিসটাকে আমরা বলছিল স্কেল স্পেস। এই এই স্কেল স্পেসের যে রিপ্রেজেন্টেশনটা, এরকম একটা অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে শিফট স্কেল ইনভেরিয়েন্ট ফিচার ট্রান্সফরমেশন। এই অ্যালগোরিদমটার মাধ্যমে আমরা স্কেল স্পেসের যে ইস্যুটা আছে, স্কেল ইনভেরিয়েন্ট, এইরকম একটা অ্যালগোরিদম আমরা হলো, এই টাইপের একটা অ্যালগোরিদম আমরা হলো প্রপোজ করতে আছে। তো শিফটের 4টা মেজর স্টেজ আছে। প্রথম হচ্ছে স্কেল স্পেস এক্সট্রিমা, যে জিনিসটা হলো আমরা বলতে যাচ্ছি যে এই লাইনটা মেনলি এখান থেকে আসবে। হ্যাঁ, সো স্কেল স্পেস বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি ডিটেক্ট পটেনশিয়াল ইন্টারেস্টিং পয়েন্ট ইউজিং ডিফারেন্স অফ গসিয়ান। ওকে, এই ডিফারেন্স অফ গসিয়ানটার মাধ্যমে একটু পরে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি যে ডিফারেন্স অফ গসিয়ান বলতে আমরা কি বুঝি। এই ডিফারেন্স অফ গসিয়ান বলতে বোঝাচ্ছে কি, যে আমরা যে গসিয়ান যদি আমি একটা কার্নাল অ্যাপ্লাই করি,
একটা স্পেস মানে স্পেটিয়াল ডোমেনটা দেখো, স্পেস বলতে বোঝাচ্ছে কি, স্কেল স্পেস বলতে আমরা কি বুঝি, তার মানে দেখো আমি একটা ইমেজ নিলাম 32 বাই 32 একটা রেঞ্জের, এইটাকে আমি চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্কেল স্পেস শিফট করতে পারি। তার মানে দেখো এক্সট্রিমা বলছে কি, এক্সট্রিমা ইন স্কেল স্পেস ক্যারেক্টারিস্টিক ফিচার স্কেলিং, তার মানে কি ফিচার গুলোকে অবশ্যই ডিফারেন্ট স্কেলে যেন শিফট না হয় সেটা আমাদের অবজার্ভ করতে চাই। নেক্সট হচ্ছে কি পয়েন্ট লোকালাইজেশন, তার মানে আমরা যে স্পেসিফিক লোকেশন গুলো আছে এবং আনস্টেবল যে পয়েন্ট গুলো আছে ওইটা অবশ্যই কি রিজেক্ট করব। দেন ওরিয়েন্টেশন অ্যাসাইনমেন্ট, তার মানে দেখো স্কেল যদি শিফট করি তার মানে কি ওরিয়েন্টেশনে ইস্যু আছে, সেই ওরিয়েন্টেশন অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেখো আমরা বলছি অ্যাসাইন ওরিয়েন্টেশন বেসড অন লোকাল গ্রেডিয়েন্ট ডিরেকশন ফর রোটেশন ইনভেরিয়েন্স। দেন ডেসক্রিপ্টর জেনারেশন, আমাদের ডেসক্রিপ্টর মানে বুঝবা কি, এক জিনিসটা আমরা সব প্রথমে এই লেকচারের শুরুতে বলছি, আমরা যদি একটা ইমেজ থেকে অবজেক্ট বা স্পেসিফিক কি পয়েন্ট গুলোকে বের করতে পারি সেইগুলোকে অবশ্যই আমার একটা ভেক্টর হিসেবে সেভ করে রাখতে হবে, এই ভেক্টরটাই বলছি আমরা ডেসক্রিপ্টর জেনারেশন। সো এই শিফট অ্যালগোরিদমটা মেনলি যেটা করছে যে ও 120 ডাইমেনশন একটা ডেসক্রিপ্টর তৈরি করছে ফ্রম গ্রেডিয়েন্ট হিস্টোগ্রাম। তার মানে দেখো গ্রেডিয়েন্টের গুলো যে শিফট হচ্ছে তারপরে ডিপেন্ড করে সে একটা হিস্টোগ্রাম তৈরি করতেছে, এবং এইগুলো করার জন্য সে প্রথম থেকে শুরু করছে কোথা থেকে, আমরা গসিয়ান কার্নালের মাধ্যমে। তার মানে দেখো জি হচ্ছে কি আমার গসিয়ান ফাংশন, এইটার উপরে আমরা অরিজিনাল ইমেজটাকে যদি ডট ম্যাট্রিক্স বা কনভলিউট করি দেন আমরা কি পাচ্ছি, চেঞ্জ আউটপুটটা পাচ্ছি। হ্যাঁ, এইটাকেই বলছে আমরা হলো গসিয়ান কার্নাল। সো বেসিক্যালি শিফট বেসিক্যালি কি করে, শিফট করতেছে কি দেখো, আইডিয়া অফ শিফট, যদি আমার ইমেজটা কনস্ট্যান্ট ট্রান্সফর্ম করে, দেখো image content is transformed into local feature coordinate that are invariant to translation, rotation, scale and other imaging parameters। তার মানে দেখো এই যে ছবিটা আছে এখানে একটা কার আছে, টয় কার, এই টয় কারের যে স্পেসিফিক ফিচার গুলো আছে সেইগুলোও কিন্তু আমরা আবার কি এখানে ডিফারেন্ট, টয় কারটা কিন্তু চিন্তা করে দেখো স্কেল কিন্তু শিফট করছে, এইটা কি একদম জুম ছিল না, একদম স্পেসিফিক জুম ছিল, এটা কিন্তু কি হচ্ছে দেখো টয় কারই কিন্তু আমার জুম আউট করে আমার একটা স্পেসে রিপ্রেজেন্ট করা আছে, বুঝা যাচ্ছে তো? ওকে, সো এই যে ফিচার গুলো আছে দেখো স্পেস এবং রোটেশন কি চেঞ্জ হচ্ছে না, এখানে কি দেখো সেম সেম ফিচার সেট কিন্তু এখানে কি আমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করা আছে। এই জিনিসটা আমাদের হলো শিফট ফিচারের মাধ্যমে আমরা হলো ফিচার সেটটাকে আমরা সরাসরি কি দুই জায়গায় কি সেম জিনিস না, কিন্তু এইটার রোটেশন এবং অ্যাঙ্গেল এবং স্কেল ডিফারেন্ট। এটা বোঝা যাচ্ছে তো? এই আসো তো। আচ্ছা, সো এই জিনিসটা মেনলি কিভাবে কাজ করে, সো শিফট ডিফারেন্স অফ গসিয়ান এন্ড ডিটেকশনের মেন কাজটা যেটা করে, ও এই স্পেসটাকে একটি স্কেলে মানে ডিভাইড করে, দেখো বিভিন্ন স্কেলে ভাগ করছি। সো আমরা হলো এই যে সিগমা দিয়ে গসিয়ান ফাংশনে কি থাকে, আমার একটা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিফারেন্ট রেঞ্জের জন্য দেখো আমরা স্কেল স্পেসটাকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছি। এই যে স্কেল স্পেসটা আছে এই বিভিন্ন গসিয়ান ফাংশনের তোমার ডিস্ট্রিবিউশনের পরে, তো দেখো গসিয়ান ফাংশনে কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে ডিপেন্ড করে আমরা কিন্তু এগুলোকে বিভিন্ন স্কেলে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে মেন আইডিয়া হচ্ছে কি ইমেজের যদি আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন করি তার মানে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো আছে এইগুলোর মাধ্যমে আমরা দুই সাইডে কি বিভিন্ন চেঞ্জেস গুলো বা বিভিন্ন স্কেল গুলোকে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা ডিফারেন্স অফ গসিয়ান বের করবো। সো ডিফারেন্স অফ গসিয়ানের আইডিয়া হচ্ছে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেই রিপ্রেজেন্টেশন গুলো বের করছি একটার সাথে আর একটা ডিফারেন্স, ওকে দেখো এইটার সাথে পরেরটার সাথে পরেরটা হয়ে কি একটা ডিফারেন্স বের করবো, ওই ডিফারেন্সের থেকে মেনলি আমরা এক্সট্রিমা অ্যাক্রস স্কেল অ্যান্ড স্পেস, এই যে স্কেল অ্যান্ড স্পেসের যে এক্সট্রিম পয়েন্ট গুলো আছে সেইগুলোকে বের করবো, ওই পয়েন্ট গুলোকে নিয়ে আমরা কি পয়েন্ট লোকালাইজ করবো। তারপরে দেখো আমরা শিফটের যে কি পয়েন্ট গুলো আছে বিভিন্ন 3 ডাইমেনশনালি তোমার এখানে ওই অবজেক্টের এই পয়েন্ট গুলোকে আমরা হলো চেঞ্জেস এর উপরে ডিপেন্ড করে ডিটেক্ট করতেছি। এই জিনিসটাকে বলা হচ্ছে স্কেল ইনভেরিয়েন্সি অ্যাচিভ থ্রু মাল্টি স্কেল ডিটেকশন। এই মাল্টি স্কেলটা কোথায় পাচ্ছি, আমরা বেসিক্যালি এই ডিফারেন্স অফ গসিয়ান থেকে পাচ্ছি। সো এই যে কমপ্লিট স্পেসটাকে যদি আমি আরো ফার্দার ডিফাইন করি, খেয়াল করে দেখো আমার একটা ইমেজ আছে, ইনপুট ইমেজ, বিভিন্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমি ইমেজগুলোকে বিভিন্ন প্রপার্টিজে রিপ্রেজেন্ট করছি। ওকে, এই গসিয়ান ফিল্টার্ড ইমেজ পাইছি, দেখো গসিয়ানের ফিল্টারের বিভিন্ন ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা হলো কি রিপ্রেজেন্টেশন পাইছি। এইখান থেকে আমরা সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট মানে কি প্রথমটার সাথে পরেরটা, পরেরটার সাথে আগেরটার সাথে পরেরটা, এইভাবে কি ফার্স্ট ওয়ান থেকে সেকেন্ড ওয়ান, সেকেন্ডটা থার্ড ওয়ে ডিফারেন্স বের করে করে আমরা সাবট্রাক্টেড, দেখো সাবট্রাক্টেড ফিল্টার ইমেজ থেকে আমরা এরকম ভাবে ইমেজ ডিফারেন্স অফ গসিয়ান ইমেজ পাইছি।
এই যে ডিফারেন্স অফ গসিয়ান যে ইমেজ স্পেসটা আছে, এইখান থেকে মেনলি আমরা লোকাল ম্যাক্সিমাম পিক্সেল সার্চ অথবা থ্রেশহোল্ডের মাধ্যমে এই লোকালাইজ কি পয়েন্ট গুলো বের করছে। তার মানে দেখো প্রথমটা কি একটু হাইলি, তোমার কি হাইলি দেখা যাচ্ছে ফিচার সেট বেশি আছে, এইখান থেকে পরেরটা দেখতেছি স্পেসিফিক কি পয়েন্ট গুলোকে পাচ্ছি, যে ডিফারেন্সটা এই ডিফারেন্সের থাকে তারপরটা গেলে কি স্পেসিফিক কি পয়েন্টটাকে আমরা বের করতে পারছি, যে কি ফাইনাল এই পিক্সেল যে পয়েন্টটাকে আমার স্পেসিফিক্যালি আমার চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই যে স্যাম্পলটাকে পাচ্ছি দেখো লোকাল কি পয়েন্ট, পরবর্তী কি করতে হবে আমাদের ডেসক্রিপ্টর বানাইতে হবে। সো এই ডেসক্রিপ্টর গুলোকে কিভাবে তৈরি করব, এই যে কি পয়েন্ট আমরা বের করছি এই কি পয়েন্টের ভিতরে আমরা এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। প্রত্যেকটা পিক্সেলের উপরে আমরা গ্রেডিয়েন্ট দেখছি, দেখো সিমিলার টাইপের পিক্সেল গুলো একই ডিরেকশনে আছে, যেমন এইটা একটা ডিরেকশনে আছে, অথবা এই পিক্সেল কি সিমিলার ডিরেকশনে আছে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে আমরা পিক্সেলের ডিরেকশন পাচ্ছি, ওইগুলাকে নিয়ে সিমিলার ডিরেকশনে পিক্সেলগুলোকে নিয়ে আমি এখন গ্রুপ করছি। দেখো সিমিলার গুলোকে নিয়ে আমি গ্রুপ করলাম, ওকে গ্রুপ করলাম। সো এটা এই যে গ্রুপিং করতেছে এটা কিভাবে করি আমরা হিস্টোগ্রামের মাধ্যমে, হিস্টোগ্রাম ক্যালকুলেশন অন M*M সাব রিজিয়ন হিস্টোগ্রাম তৈরি করার পরে ওই যে হিস্টোগ্রাম ইমেজ গুলোকে পাচ্ছি সেটাকে নিয়ে আমরা একটা ভেক্টরে তৈরি করছি। এটাই হচ্ছে তোমাদের হলো ডেসক্রিপ্টর ভেক্টর জেনারেশন। আইডিয়া বোঝা যাচ্ছে তো? এই আসো তো? জি স্যার। জি স্যার। বুঝতে তো কিভাবে আসছে এটা? জি স্যার। আচ্ছা, সো এটা হলে আমি এইটারই ডিটেলস এখানে প্রেজেন্ট করা আছে। সো বেসিক্যালি আমরা স্কেল স্পেস কনস্ট্রাকশনের জন্য আমরা গসিয়ান কার্নালটা ইউজ করি। বেসিক্যালি কিছুই না, আই অফ এক্স ওয়াই হচ্ছে কি আমার ইমেজ পিক্সেল গুলা, তার উপরে গসিয়ান ফাংশন দিয়ে আমরা বেসিক্যালি মাল্টিপ্লাই করি, ডট ম্যাট্রিক্স প্রোডাক্ট করি, করলে আমরা কি পাচ্ছি ফিল্টার্ড ইমেজ পাচ্ছি। এই ফিল্টার্ড ইমেজ গুলোর ভিতরে মেন প্যারামিটার হচ্ছে তোমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিশনের মাধ্যমে আমরা ডিফারেন্ট ভাবে এই ইমেজ গুলোকে স্মুথ করতে পারি, তার মানে রেঞ্জ গুলো শিফট করতে পারি। দেন নেক্সট হচ্ছে ডিফারেন্স অফ গসিয়ান। সো ডিফারেন্স অফ গসিয়ান বেসিক্যালি কিছুই না, এই কে ভ্যালু গুলোর জন্য দেখো ডিফারেন্ট লেভেলের জন্য আমরা এই গসিয়ান গুলোকে ভ্যালু গুলো চেঞ্জ করতেছি। তার মানে কি এই আগেরটার সাথে পরেরটাকে আমরা বেসিক্যালি আমরা সাবট্রাক্ট করতেছি। হ্যাঁ, করার পরে আমরা কে এর মান অবশ্যই কি একের বেশি হইতে হবে, না হলে তো সব জিরো হয়ে যাবে। এই জন্য আমরা দেখো ডিফারেন্স অফ গসিয়ানের আমরা অ্যাপ্রক্সিমেশন যদি করতে চাই, অ্যাপ্রক্সিমেশন কি করে করে, এটা বেসিক্যালি ডেরিভেটিভ বের করছে আর কি। হ্যাঁ, এই ফাংশনেরই ডেরিভেটিভ এটা, এত ডিটেলস আর আমি দেখাইতেছি না। দেন হচ্ছে তোমার হলো স্কেলেস্টিক এক্সট্রিমা ডিটেকশন। সো এক্সট্রিমা বেসিক্যালি বলতে কি বুঝছি, তবে দেখো একটা লোকাল পিক্সেলের এক্স ওয়াই এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ইজ আইডেন্টিফাই অ্যাজ ক্যান্ডিডেট কি পয়েন্ট ইফ ইট ইজ এ লোকাল এক্সট্রিমাম উইথ রেসপেক্ট টু, কিভাবে হবে, এর চারটা নেইবার, ইটস 8 নেইবার্স ইন দ্য কারেন্ট ইমেজ। চারটা নেইবার যদি হয়, তার মানে দেখো আমার যদি এরকম একটা পিক্সেল থাকে, আমি এই পিক্সেলটা যদি বলে থাকি, তার মানে দেখো এই চারপাশে কি আমার 8টা নেইবার থাকতে হবে এবং 9 নেইবার্স ইন দ্য স্কেল অ্যাবভ। তার মানে এই দেখো এখানে কি 8টা আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এইটার চারপাশে যদি আমি চিন্তা করে দেখো, এই তার মানে কি 9টা নেইবার হবে তার অ্যাভভ এবং 9 নেইবার ইন দ্য স্কেল বিলো। এই চারটা জিনিস যদি আমি হলো ডিফাইন করতে পারি, সেই ক্ষেত্রে ওই 26টা পয়েন্ট, তার মানে দেখো 9 9 18 আর 8 কত হচ্ছে 26টা, তো এই 26 নেইবার্স ইন 3D এক্স ওয়াই এবং সিগমা স্পেসে আমি এইগুলো কি এক্সট্রিমা ডিটেকশন, যদি আমার এই পয়েন্টগুলো থাকে, ওকে, দেন নেইবারিং পয়েন্টগুলো থাকে, তার মানে ওই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি একটা এক্সট্রিম পিক্সেল স্পেসে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এই জিনিসটা দেখতে কেমন আসে, সো বেসিক্যালি এইরকম। এই যে টাওয়ারের যে ইমেজটা দেখতে পাচ্ছ না, এইখানে যদি আমি একটা পয়েন্ট দেখি এবং এই পয়েন্টটার চারপাশে যদি দেখো ইমেজ গ্রেডিয়েন্ট বের করছি, সো সাপোজ ধর আমি এই পয়েন্টের কথা বলতে, দেখো এই পয়েন্টেরই আমার বিভিন্ন ভাবে কি ইমেজ গ্রেডিয়েন্ট বের করছে না, এবং এই ইমেজ গ্রেডিয়েন্টের ভিতরে যদি আমার ইমেজ কি ডিটেক্টর থাকে, তার মানে এখানে 26টা পয়েন্ট ওই নেইবার একটা পিক্সেল তোমার এনশিওর করবে, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি একটা কি পয়েন্ট। ওকে,
এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখতে চাই, সো দেখো, সো রিফাইন দ্য লোকেশন অফ, এটা তো আমরা হাইপোথেটিক্যালি বলতেছে যে হলো কি ইমেজ গ্রেডিয়েন্ট আছে, কি পয়েন্ট ডেসক্রিপ্টর আছে, কিন্তু কম্পিউটার তো এভাবে বুঝবে না, কম্পিউটারকে আমাদের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে হবে। সো আমি যদি কি পয়েন্ট লোকালাইজেশন দেখি, সো দেখো, রিফাইন দ্য লোকেশন অফ কি পয়েন্ট অ্যান্ড রিজেক্ট আনস্টেবল ডিটেকশন সেকেন্ড অর্ডার টেইলর। বেসিক্যালি সেকেন্ড অর্ডার টেইলরের যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা এক্সপ্যান্ড করছি। সো ডি অফ এক্স ডি ডেল্টা বাই তোমার ডি টু দ্য পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি এখান থেকে টেলর এক্সপেনশনের জন্য, করার পরে ওই যে পিক্সেলের যে ভ্যালুটা আছে, দেখো আমার তিনটা জিনিস আছে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অবশ্যই কনসিডার করতেছে, একটা হচ্ছে এক্স, ওয়াই আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওইটাকে আমরা যদি এক্সট্রিমামে যদি অবটেন হবে কখন, যদি ওই ভ্যালুটাকে যদি আমরা ইনভার্স শিফট করি, ওকে, দেন ওইখান থেকে মেনলি আমরা লো কন্ট্রাস্টে যদি ডিসকার্ড করি ডি অফ এক্স এর ভ্যালুটা অবশ্যই টি অফ সি থেকে ফিল্টার করবো। এই টি অফ সি হচ্ছে কি আমার বেসিক্যালি একটা থ্রেশহোল্ড ভ্যালু, ওকে। সো এই ডিটেলসটা হলো আমরা বেসিক্যালি এই জায়গাটা যে আমরা এখানে যেটা বললাম না যে 26টা পয়েন্ট, 26টা নেইবার আছে, এই একটা যে কোনো দেখো কতগুলা কি পয়েন্ট আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, বিভিন্ন পয়েন্ট আছে, শুধুমাত্র এইটাকে আমরা ভিজুয়ালাইজ করছি। এই যে গ্রেডিয়েন্ট গুলো আছে, গ্রেডিয়েন্টেরটাই হচ্ছে তোমার বেসিক্যালি এই জিনিসটা ডি অফ বাই ডেল্টা এক্স, ওকে। এই জিনিসটাতে গ্রেডিয়েন্ট গুলো থেকে আমরা হলো এই কি পয়েন্ট ডেসক্রিপ্টর বা ভেক্টর গুলোকে আমরা এইখানে এই ভেক্টর গুলোকে দেখতেছি, বুঝা যাচ্ছে তো? সো আলটিমেটলি আমরা এই যে লোকেশন গুলো আছে, এই লোকেশন গুলোর এজ রেসপন্স গুলোকে কিভাবে দেখতে পারি। সো আমরা হেসিয়ান ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স দেখছিলাম, ওই যে মোমেন্টাম ম্যাট্রিক্স এর মতো, সেটা হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স। ওই হেসিয়ান ম্যাট্রিক্সে যে ডি এর উপরে ডিপেন্ড করে তৈরি করছে, যেটা ডি অফ এক্স এক্স, ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই আর একটা ডি অফ ওয়াই ওয়াই। এই হেসিয়ান ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা কি পয়েন্টটাকে অ্যাকসেপ্ট কি রিজেক্ট করবো কি হবে, এই হেসিয়ান ম্যাট্রিক্স এর আমরা যে ট্রেসকে স্কোয়ার করে ডিটারমিনেন্টটা ভাগ করি, আর এইটাকে যদি আর প্লাস ওয়ান বাই আর ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার, এটা যদি আমরা কম্পেয়ার করি, আরটা হচ্ছে কি আমার রেশিও, প্রিন্সিপাল কার্ভাচুরের একটা রেশিও, ওকে। এই ভ্যালুটা আমরা বেসিক্যালি তোমার বলতে পারো হাইপার প্যারামিটারের মধ্যে কন্ট্রোল করতে পারি। তারপরে যদি আমরা ল্যামডা ওয়ান ল্যামডা টু আইজেন ভ্যালু, দেখো ল্যামডা ওয়ান ল্যামডা টু আইজেন ভ্যালু হচ্ছে এইটা ল্যামডা ওয়ান, এটা হচ্ছে ল্যামডা টু আইজেন ভ্যালু, ওকে। এই দুইটা আইজেন ভ্যালুকে মাধ্যমে আমরা এই রেশিওটাকে দেখতে পারি। যদি এই রেশিও থেকে যদি আমরা দেখো যদি কি পয়েন্ট হবে কি হবে না, দেখো এই কি পয়েন্ট রিজেক্টেড ইফ আমাদের যে হেসিয়ান ম্যাট্রিক্স এর যে আইজেন ভ্যালু আছে, এই ভ্যালুটা যদি আমার কন্ট্রোল প্রিন্সিপাল কার্ভেচারের থেকে বেশি হয়, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলবো যে এটা কি পয়েন্ট না। যদি আমার কম হয় বলতে পারি এটা একটা কি পয়েন্ট। এইটা থেকে আমরা ওরিয়েন্টেশন অ্যাসাইনমেন্ট করতে পারি। ওরিয়েন্টেশন অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা এল অফ এক্স, এল অফ ওয়াই, এই যে দুইটা ভ্যালু আছে, তার মানে দেখো আমরা এল অফ এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর শিফট, ওয়াই অ্যাক্সিস বরাবর শিফট, এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড এবং ওরিয়েন্টেশন দেখতে পারি। দেখো ট্যান ইনভার্স ট্যান এল অফ ওয়াই বাই এল অফ এক্স, আর ম্যাগনিটিউড বের করছে কত আমাদের ভেক্টরের কত ম্যাগনিটিউডে তোমার ভ্যালুগুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি। সো আমরা এখানে একটা ওরিয়েন্টেশন হিস্টোগ্রাম তৈরি করতে পারি, সাধারণত 36টা বিন থেকে হিস্টোগ্রামে, যে এখানে তোমার হলো একটা লোকাল উইন্ডের পরে ডিপেন্ড করে গসিয়ান যে ওয়েটেড বাই গসিয়ান ফাংশন ইউজ করে আমরা 36 বিনের একটা হিস্টোগ্রাম তৈরি করব। ওইখানে আমরা পিক ওরিয়েন্টেশন বেসিক্যালি ডিগ্রি গুলোকে, এখান থেকে যে ডিগ্রি পাচ্ছি সেই ডিগ্রি গুলোকে আমরা ওই ওরিয়েন্টেশনে রিপ্রেজেন্ট করবো। এখান থেকে আমরা বেসিক্যালি 36 একটা হিস্টোগ্রাম তৈরি করব। এই ওটি হিস্টোগ্রাম থেকে ট্যান ইনভার্স এর মাধ্যমে কি ডিগ্রি গুলোকে পাচ্ছি, এই ডিগ্রি গুলোকে থেকে আমরা হলো এস্টিমেট করব কোন ডিগ্রি বরাবর হিস্টোগ্রামে হাইয়েস্ট পিক পাচ্ছি। সাপোজ ধরো এটা বললাম 40 ডিগ্রি, এটা বললাম 60 ডিগ্রি এন্ড সো অন। তো এরকম ভাবে যদি আমরা একটা পিক দেখি, তার মানে সাপোজ ধরো বললাম আমরা 80 ডিগ্রিতে আমার হলো এখানে শিফট করতেছে, তার মানে বলবো কি 80 ডিগ্রিতে আমরা ওরিয়েন্টেশনটাকে অ্যাসাইন করতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডেসক্রিপ্টর কনস্ট্রাকশন। সো আলটিমেটলি আমি যদি স্টেপ গুলো দেখি, দেখো এখানে আমরা তিনটা জিনিস দেখছি, যে একটা হলো হিস্টোগ্রাম আমরা তৈরি করছি, হিস্টোগ্রামের পরে আমরা একটা ডেসক্রিপ্টর ভেক্টর তৈরি করছি, এখানে একটা ভেক্টর হিসেবে দেখছি। তার মানে দেখো ডেসক্রিপ্টর থাকতেছে কি এই যে পিক্সেল গুলো আছে, এই যে ডিরেকশন বরাবর এই দুইটা ভ্যালু থাকে, একটা হলো ম্যাগনিটিউড, একটা হচ্ছে তোমার থেটা ওরিয়েন্টেশন। এইগুলোকে নিয়ে আমার এখন ভেক্টর বানাইতে হবে। এই ভেক্টরটা আমরা এখন দেখবো কিভাবে তৈরি করতে পারি। সো ভেক্টর তৈরি করতে গেলে বলছে কি দেখো একটা 16x16 নেইবারহুডে আমরা কি পয়েন্টের গুলো দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে থিটা ডিগ্রি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
এখন এই যে স্কেল রোটেট বাই থিটা ডিগ্রি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে আমি যদি 4/4/4 সাব রিজিয়নে ভাগ করি, তার মানে দেখো আমরা ওই পুরা, তার মানে দেখো 16/16 রে 4/4 সাব রিজিয়নে ভাগ করতেছি। প্রত্যেকটা সাব রিজনে যদি 8টা করে বিন হয়, তাই না, তোমার হলো 8টা করে বিন করলে হিস্টোগ্রাম গুলোকে আমরা কম্পিউট করব। তার মানে টোটাল আমার ডেসক্রিপটর আছে 4x4x8, টোটাল 128টা। এই 28টা কি পয়েন্টের একটা আমরা হিস্টোগ্রাম এরকম ভাবে তৈরি করব। ওকে, তো এইটাই মেনলি হলো এই যে রিয়েল ভ্যালু অফ 128, এটাকে বলা হচ্ছে আমরা হলো ডেসক্রিপটর ভেক্টর। ওকে, সো আলটিমেটলি আমাদের গোল থাকে ডেসক্রিপটর ভেক্টর তৈরি করা। এবং আরেকটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপটর ভেক্টরটা তৈরি করছি, এইখানে আমাদের ইলুমিনেশন মানে আমার লাইট ইন্টেন্সিটি বা ইলুমিনেশনের আমার কোনো ইস্যু আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই জিনিসটাকে আমরা বেসিক্যালি নর্মালাইজ করবো। সো কিভাবে নর্মালাইজ করতে চাই, এই যে তোমার হলো যে ফিচার ভেক্টর গুলো আছে, L2 নর্মালাইজ করে আমরা হলো দেখা যাচ্ছে কি যে দেখো ভ্যালুস লার্জার দেন 0.2 আর ক্লিপড। সো এফ অফ আই যে ফাংশনটা আছে, সো ফাংশনের মিনিমাম ভ্যালু গুলোকে আমরা এখানে রাখবো। করার পরে আমরা রিনর্মালাইজ করবো কিভাবে, ইনভ্যারিয়েন্স টু। সো এই যে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্স অফ ওয়াই পাচ্ছি, এই যে প্রথমে শুরুতে একটা জিনিস দেখাইছিলাম, একটা ইনভ্যারিয়েন্স আর কোভেরিয়েন্স, সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি যে কি দিস প্রোভাইড ইনভেরিয়েন্স টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আই অফ এক্স ওয়াই এর সাথে বি যদি যোগ করি যে চেঞ্জটা আছে, আর এখানে আই অফ এক্স ওয়াই এর সাথে আলফা মাল্টিপ্লাই করলে যে চেঞ্জ আছে সেটাকে আমরা হলো বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। বাট এইখানে একটা ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুগুলোকে আমরা অবশ্যই 0.2 দিয়ে ক্লিপ করতেছে ইলুমিনেশন নর্মালাইজ করার জন্য, হ্যাঁ, যাতে পিক্সেলের ইন্টেন্সিটি গুলো একটা সার্টেন রেঞ্জের ভিতরে আমরা নর্মালাইজ করে রিপ্রেজেন্ট করতে পারি। বাস ওই এই ফর্মুলা বেসিক্যালি এইখানে, হ্যাঁ, এইখান থেকে আমরা মেনলি নর্মালাইজ করি। সো যাই হোক, এই ফাইনালি যেটা হচ্ছে সামারি অফ ইনভেরিয়েন্স। তো আমরা ইনভেরিয়েন্স এখানে কিভাবে হ্যান্ডেল করতেছে, একটা হচ্ছে তোমাদের দেখো ইনভেরিয়েন্স এবং রিপ্রেজেন্টেশনে আমরা তুমি দেখবা কম্পিউটার ভিশনের শুরুর ক্লাসে আমি বলছিলাম যে একটা 3D ভিশনের মডেলে অথবা 2D রিপ্রেজেন্টেশন আমরা বেসিক 3টে জিনিস দেখি, একটা স্কেল দেখি, রোটেশন দেখি, ট্রান্সলেশন দেখি, ইলুমিনেশন দেখি, স্মল অ্যাফাইন ডিস্টরশন দেখি। আমি এইগুলো নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে ডিসকাস করবো, হোয়াট ইজ অ্যাফাইন ট্রান্সফরমেশন, হোয়াট ইজ স্কেলিং, হোয়াট ইজ রোটেশন। ওকে, সো এই ক্ষেত্রে আমরা মেনলি আমাদের যে শিফট মডিউলটা আছে সেখানে আমরা রিপ্রেজেন্ট কি করছি, স্কেল স্পেস এক্সট্রিমা, ওরিয়েন্টেশন অ্যাসাইনমেন্ট, গ্রেডিয়েন্ট নর্মালাইজেশন, দেন স্পেটিয়াল পুলিং এর মাধ্যমে আমরা প্রপারলি ইমেজ গুলো থেকে আমরা স্কেল ইনভেরিয়েন্ট একটা সিস্টেম তৈরি করতে পারছি। স্কেলে মানে আমরা যেইভাবে আমরা পিক্সেল গুলোকে যেই ডেন্সিটিতেই বা যেই ফোকাল রেঞ্জে আমরা অবজেক্ট গুলোকে রাখি না কেন, সবগুলোর ক্ষেত্রে আমরা কর্নার গুলোকে সুন্দর করে আমরা ডিটেক্ট করতে পারতেছি। ওকে, এই জিনিসটাই, এই বাকি আছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটাই মেনলি আমরা হলো এই মেন পয়েন্টটা হচ্ছে, দেখো হ্যারিস খুব ভালো জিনিস। হ্যারিসের মাধ্যমে আমরা সুন্দরভাবে কর্নার গুলো, অবজেক্ট, ফ্ল্যাট অবজেক্ট, কর্নার, এজ ডিটেক্ট করতে পারি। মেন প্রবলেম হচ্ছে স্কেলিং ইফেক্ট, এইটাই হচ্ছে তোমাদের মেন আমাদের ইস্যু। যেমন ধরো এই যে কারটা আছে, এটা জুম করা বেশি না, আবার এই কারটা দেখো এখানে জুম আউট করা বেশি না, একদম ভিতরে কোথাও আছে। তো এই ক্ষেত্রে আমার ফিচার গুলোকে স্কেলটা কি চেঞ্জ হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, স্কেলটা চেঞ্জ হচ্ছে। এত কিছু চেঞ্জ হওয়ার জন্য, এত কিছু করার জন্য মেনলি আমরা এই শিফট অপারেশনের মাধ্যমে আমরা এই ফিচার ডেসক্রিপ্টর গুলো তৈরি করতেছে। তার মানে দেখো আমরা যদি একটা ফিচার ডেসক্রিপ্টর ভেক্টর পাই, এই ভেক্টর নিয়ে আমরা যে কোনো ইমেজে অ্যালাইন করে ওই ইমেজ থেকে আমরা স্পেসিফিক ফিচার গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন নেক্সট যে পয়েন্টটা আছে, যেটা হচ্ছে তোমাদের আমরা বলে থাকি এটা খুব কমন একটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড গ্রেডিয়েন্ট, যেটাকে বলি হক ফিচার। ওকে, হক, এই যে দেখো আমরা কিন্তু এখন কি করতেছি, মেন কাজ হচ্ছে ইমেজ থেকে ফিচার গুলোকে বের করে নিয়ে আসতেছি, এক্সট্রাক্ট করতেছি, যাতে আমরা স্পেসিফিক বা ইউনিক ফিচার গুলোকে আমরা আমরা একটা অবজেক্ট ডিটেকশনের জন্য অথবা ইমেজ ক্লাসিফিকেশনের জন্য আমরা আইডেন্টিফাই করতে পারি। এটাই কিন্তু আমার ভিশনের কি একটা স্টেপ, যেখানে আমরা ইমেজ থেকে আমরা অবজেক্টের ফিচার গুলোকে বোঝার চেষ্টা করবো। এখন অবজেক্ট থেকে ফিচার বোঝার জন্য বা সরি ইমেজ থেকে স্পেসিফিক ফিচার গুলো বোঝার জন্য আমরা শেপ গুলোকে বোঝার চেষ্টা করছি, যে স্পেসিফিক শেপ হয় 3টা, ফ্ল্যাট এরিয়া যেখানে কোনো স্পেসিফিক কোনো চেঞ্জ হচ্ছে না, এজ গুলা, কন্টিনিউয়াস বা বাউন্ডারি এরিয়া গুলো, আর একটা হচ্ছে কর্নার। এই 3টা ইউনিক অবজেক্ট দিয়ে আমরা হলো ইউনিক রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা ফিচার গুলোকে এক্সট্রাক্ট করে আমরা স্কেল ইনভেরিয়েন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে এবং ফাইনালি একটা ভেক্টর পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড যে গ্রেডিয়েন্ট হগ আছে,
হক ফিচার গুলো কি বলতেছে, বলছে কি যে লোকাল অবজেক্ট অ্যাপিয়ারেন্স, দেখো লোকাল অবজেক্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড শেপ ক্যান বি ক্যারেক্টারাইজড বাই দ্য ডেসক্রিপশন অফ এজ ডিরেকশন। তার মানে দেখো আমার গ্রেডিয়েন্ট এজের যে ডিরেকশন আছে স্পেসিফিক, ওইটার মাধ্যমে আমরা অবজেক্ট গুলোর অ্যাপিয়ারেন্স শেপ গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং লার্জলি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সাক্ট পিক্সেল ইন্টেন্সিটি। তার মানে দেখো আমার পিক্সেলের ইন্টেন্সিটি যে বাড়ার কমানোর জন্য কিন্তু আমার কর্নার, তারপরে ধরো তোমার হলো ফ্ল্যাট রিজিয়ন এজ গুলো শিফট হয়। তো হক বলতেছে না, তার মানে কি এখন আমরা যদি এজ গুলো নিয়ে কাজ করি, দেখো আমরা বলছি এজ এর ডিরেকশন নিয়ে কাজ করলে মোটামুটি আমরা হলো পিক্সেলের স্পেসিফিক প্রপার্টিস গুলোকে আলাদা করতে পারি। ফর এক্সাম্পল এইখানে যেমন ধরো তোমার এখানে একটা এর কে মানে নাম জানো কি যে আরে ওই যে যাই হোক, হ্যাঁ হ্যাঁ হুসেন বোল্ট, হ্যাঁ ঠিক আছে। তার ইমেজের খেয়াল করে দেখো এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাতে আমরা পিক্সেলের যে বাউন্ডারি, দেখো প্রত্যেকটা সেলগুলোকে 8x8 পিক্সেল সেগমেন্টে ভাগ করছি। হ্যাঁ দেখো 148 ইন্টু 64 ইন্টু 128 কে 8x8 সেলে ভাগ করছি। এই একটা সেলের ভিতর থেকে আমরা পিক্সেলের দেখো 8x8 পিক্সেলের কিছু এরিয়া পাচ্ছি না, খেয়াল করে দেখছো এই এরিয়াটা কি আমার ডার্কার আছে। দেখো স্প্লিট বোথ বিটুইন অ্যাডজাসেন্ট বিন when an angle falls between two, ওকে দেখো দুইটার ভিতরে একটা, দেখো দুইটা পিক্সেলের ভিতরে আমরা কিছু, এখানে একটা এরিয়া আছে, আবার দেখো এখানে কিন্তু শিফট আছে। তার মানে এই পিক্সেল গুলোকে নিয়ে সাপোজ ধরো তুমি যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, গ্রেডিয়েন্টের ডিরেকশন বুঝতে চাই, তাহলে কিভাবে করতে পারি, দেখো 80 আছে, 36 আছে, আবার 5 চলে আসছে, আবার 10 চলে আসছে, আবার 0 চলে আসছে। তার মানে এই এরিয়া গুলো এবং এই পিক্সেলের এরিয়া গুলো এটা অবশ্যই কি শিফট হচ্ছে। এই জিনিসটাকে আমরা দেখো এটা হলো গ্রেডিয়েন্টের ডিরেকশন, তাই না, যে পিক্সেল গুলো কোন ডিরেকশনে আছে। এইখান থেকে আমরা ম্যাগনিটিউড যদি দেখি, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু গুলা, সেই ভ্যালু গুলাকে নিয়ে আমরা সরাসরি এই স্পেসিফিক ইমেজ গুলার ওকে একটা হিস্টোগ্রাম তৈরি করতে হবে। আমরা যে হিস্টোগ্রাম তৈরি করব, ওই হিস্টোগ্রামের গ্রেডিয়েন্ট গুলোকে আমরা সুন্দর করে সিরিয়ালাইজ করতে পারি। খেয়াল করে দেখো এখানে দুইটা কি আমাদের কতগুলা পিক্সেল আমার 2 তে আছে, 80 তে আছে, কতগুলা পিক্সেল আমার হলো তোমার হলো 0 এবং 20 তে আছে। এগুলোকে আমরা এখানে এই 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 পিক্সেলের গ্রেডিয়েন্ট ডিরেকশন থেকে সুন্দর করে ম্যাগনিটিউড অনুযায়ী হিস্টোগ্রাম তৈরি করতে পারতেছি। এই হিস্টোগ্রাম গুলোকে ইউজ করে আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করতেছি যে কোন এরিয়া গুলোকে আমরা এজ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই এরিয়া গুলোকে আমরা একটা ফিচার ডেসক্রিপ্টর হিসেবেও আমরা পরবর্তীতে এবং মেমোরিতে সেভ করতে পারি এবং পরবর্তীতে ব্যবহার করতে পারি। এই যে রিপ্রেজেন্টেশনটা ওরিয়েন্টেশন অফ হগের ক্ষেত্রে আমাদের মেন কম্পিউটেশনাল এলিমেন্ট হচ্ছে এই কমপ্লিট ইমেজের থেকে আমরা বেসিক্যালি জি অফ এক্স এবং জি অফ ওয়াই দুইটা শিফটের জন্য, তারপরে খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিসের চেঞ্জ গুলা এবং ওয়াই অ্যাক্সিসের চেঞ্জের জন্য আমরা গ্রেডিয়েন্ট এবং ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি। এই গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড থেকে আমরা হলো এই পরবর্তী যে ভ্যালুগুলো আছে, সো আমরা সেল লেভেল ওরিয়েন্টেশন হিস্টোগ্রাম তৈরি করব। এই সেল লেভেল ওরিয়েন্টেশন হিস্টোগ্রাম বেসিক্যালি কি করতেছে, সো প্রত্যেকটা সেলের জন্য দেখো আমরা পুরো ইমেজ গুলোকে 8x8 8x8 ইমেজ পিক্সেলে ভাগ করতেছে। হ্যাঁ তার মানে দেখো প্রত্যেকটা সেল আছে এবং প্রত্যেকটা সেলে আমরা ওরিয়েন্টেশন হিস্টোগ্রাম তৈরি করব, যেটা হচ্ছে কি একটা বিন, ইউজুয়ালি 9টা পিক্সেল থাকে, তাই না, মিডল সহ 9টা পিক্সেল ইজ ক্রিয়েটেড। প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা ওই বিন বরাবর ওরিয়েন্টেশন অনুযায়ী ভোট দিব যে কোন পিক্সেলের তোমার হলো হিস্টোগ্রাম সাধারণত কি থাকে, যে পিক্সেল গুলা রিপিটেড হচ্ছে সেগুলোকে আমরা ভোটিং করি। ভোট করার পরে ওইখান থেকে ওয়েটেড তোমার হলো ম্যাগনিটিউড গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড বের করব, এবং ওই হিস্টোগ্রাম বিন থেকে আমরা ফাইনাল যেই তোমার হলো ম্যাথমেটিক্যালি হিস্টোগ্রাম বিন থেকে এই প্রত্যেক সেলের জন্য আমরা হলো বেসিক্যালি হিস্টোগ্রামের ভ্যালুটা বের করব। দেখো এক্স ওয়াই একটা সেলের জন্য ম্যাগনিটিউড থেকে আমরা এই বিন ভ্যালুগুলোকে আমরা হলো রিপ্রেজেন্ট করছি। ওকে এইখান থেকে এই যে বিন ভ্যালু গুলোকে পেলাম, ওইগুলোকে নিয়ে আমরা এখন ব্লক ওয়াইজ নর্মালাইজ করবো। সো ব্লক ওয়াইজ নর্মালাইজ হচ্ছে কি, ইলুমিনেশন এবং কন্ট্রাস্ট ইনভেরিয়েন্স ডিটেক্ট করার জন্য একটা নেইবারিং সেলফ গুলোকে একটা গ্রুপ করে একটা ব্লক বানাবো। তো আমরা সাপোজ ধরো বললাম 2x2 একটা সেল, ওই যে সেল পাচ্ছি ওই কনক্যাটেনারি যে হিস্টোগ্রাম ভেক্টর অফ এ ব্লক আছে, সেইখান থেকে নর্মালাইজেশন কিভাবে করে থাকি, দেখো ওই যে ভেক্টরটা আছে অরিজিনাল ভেক্টর থেকে L2 নর্মালাইজেশন ইনটু কিছু আমরা এপসিলন এরর ইন্ট্রোডিউস করি, না হলে যদি আমার এখানে 0 হয়ে যায় তাহলে এখানে ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ সেই জন্য আমরা একটা কারেকশন ভ্যালু এই যে এপসিলন দিচ্ছি।
তো এখানে বলছে কি দেখো এপসিলন ইজ স্মলেস্ট কনস্ট্যান্ট ফর নিউমেরিক্যাল স্ট্যাবিলিটি, কারণ কি সামহাউ যদি আমার এই ভ্যালুটা রুট ওভার করে যদি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে অরিজিনাল যে ভেক্টর ব্লক আছে সবাই হলো কি হয়ে যাবে, কি বলে জানো, ওই যে ইনফিনিটি হয়ে যাবে। তো এই জন্য নর্মালাইজেশন স্কিমা বেসিক্যালি এই যে নর্মালাইজেশন যে স্কিমা আছে এটা L2 নর্ম রাখতে পারি অথবা L1 নর্ম রাখতে পারি, ওকে, অথবা L2 হেইসিয়ান ম্যাট্রিক্সের জন্য রাখতে পারি। এটা অরিজিনাল হক ফিচারে মেনলি তোমার L2 হেইস ইউজ করছে। সো ডেসক্রিপ্টর ফাংশন হলো বেসিক্যালি কি জিনিস, আমরা এখানে আমরা ডেসক্রিপ্টর একটা জিনিস মনে করবা, এখন থেকে আমরা যখন এই ডেসক্রিপ্টর বলবো তার মানে বেসিক্যালি আমরা একটা ভেক্টর তৈরি করতেছি, হ্যাঁ, যে ভেক্টরে এই ডিরেকশন বরাবর এই তার মানে দেখো একটা ইমেজের তোমার যে ম্যাগনিটিউড আছে তার ডিরেকশন বরাবর এবং হিস্টোগ্রাম বরাবর আমরা গ্রুপ করে রিপ্রেজেন্ট করতেছি। সো হক ডেসক্রিপ্টর বা একটা ইমেজ রিজিয়ন গুলোকে কি করে ওর হিস্টোগ্রামটা কম্পিউট করে ফর অল সেল, নর্মালাইজ করে এই ওভারল্যাপিং ব্লক গুলো, নর্মালাইজিং হিস্টোগ্রাম ওভার ওভারল্যাপিং ব্লক এন্ড কনক্যাট করে নর্মালাইজ করে, দেখো কনক্যাটিনেটিং অল নর্মালাইজ ব্লক ডেসক্রিপ্টর, সবগুলো কনক্যাট করে একটা ফাইনাল ডেসক্রিপ্টর তৈরি করছে। তার মানে দেখো ইফ ইচ সেল হ্যাজ 9 বিনস, প্রত্যেকটা বিনে দেখো ইচ ব্লক হ্যাজ 2 by 2 সেল, দেন ইচ ব্লক ডেসক্রিপ্টর হ্যাজ কেমন থাকবে 2 into 2 into 9 36 ডাইমেনশনের আমরা একটা ভেক্টর পাবো। সেম ভাবে আমরা ইলুমিনেশন রাবাসনেস ক্যাল করার জন্য আমরা অ্যাডিটিভ চেঞ্জ করতে পারি অথবা মাল্টিপ্লিকেটিভ ইলুমিনেশন চেঞ্জেস গুলা আমরা হলো অরিজিনাল পিক্সেলের উপরে আমরা অ্যাড করতে পারি, ওকে, যেটা হচ্ছে কি তোমার হলো হগ বেসিক্যালি ইলুমিনেশনের যে চেঞ্জেস গুলো আছে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার জন্য ইউজ করতেছি। ওকে, সো এইটা হচ্ছে তোমার হলো হক ফিচার। সো আমরা এখানে মেনলি দুইটা জিনিস দেখছি, একটা শিফট আর একটা হচ্ছে হক। এটা মোস্ট কমন অ্যাপ্রোচ। ধরো এরপরে তোমার হলো চলে আসছে তোমার সিএনএন এবং লার্নিং টাইপের ফিচার গুলো, বাট এই ফিচার গুলো স্টিল নাও দেট কোয়াইট ইউজড অন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। যেমন ধর ফেস ডিটেকশনের ক্ষেত্রেও কিন্তু হক ফিচার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এমনও আছে দেখা যাচ্ছে তুমি হক ফিচার ইউজ করে তুমি ফিচার ডেসক্রিপ্টর তৈরি করলে ওই ফিচার ডেসক্রিপ্টর থেকে তুমি আবার তোমার সিএনএন মডেলও তুমি ফিট করতে পারো। তো করলে যেটা হবে আমরা হক প্লাস দেখা যাচ্ছে তোমার হলো ফিচার সিএনএন মডেল দিলে এফিশিয়েন্টলি আমরা ফিচারের যে কি পয়েন্ট গুলো আছে সেগুলো আমরা বা ফেসের যে কি পয়েন্ট গুলো সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন কথা হচ্ছে যে আইডেন্টিফাই যে করব সিমিলার অবজেক্ট গুলা একটা ইমেজের ভিতরে, তার জন্য অবশ্যই কি আমার ম্যাচিং অ্যালগোরিদম গুলোকে অ্যাড করতে হবে। সো ম্যাচিং অ্যালগোরিদম যদি বলে থাকি, ম্যাচিং কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। কারণ কি দেখো আমার কাছে একটা ভেক্টর আছে, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে যদি আমি ম্যাচ করতে চাই তার জন্য যে ডেসক্রিপ্টর যেটা আছে, যেমন হলো এফ অফ এ একটা ডেসক্রিপ্টর, এফ অফ বি একটা ডেসক্রিপ্টর, তার মানে দেখো ফাইন্ড দ্য পেয়ার্স অরিজিনেটিং দ্য সেম ফিজিক্যাল সিন পয়েন্ট। তার মানে কি আমাদের পিক্সেল গুলোকে সিমিলারিটি দেখতে হবে এই যে ফিচার ভেক্টর থেকে। তো খুব সিম্পল ভাবে করতে পারি আমরা, সিম্পল L2 ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে পারি। এটা হচ্ছে কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স 128 ফিচার ডেসক্রিপ্টরের জন্য বের করতে পারি, অথবা কোসাইন সিমিলারিটি কোসাইন সিমিলারিটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা করার জন্য দেখো এটা হলো ডিস্টেন্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স গুলো ইউজ করে আমরা ম্যাচিং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি। কেমন স্ট্র্যাটেজি? নিয়ারেস্ট নেইবার। সো বেসিক্যালি যে পয়েন্ট গুলা ডেসক্রিপ্টর গুলো কাছাকাছি ডিস্টেন্স গুলো তাকে কি করবো নিয়ারেস্ট নেইবার, মিউচুয়াল নিয়ারেস্ট নেইবার। তোমার বাই ডিরেকশনালি যদি ম্যাচ করি ফরওয়ার্ডে যাব আবার ব্যাকওয়ার্ডে আসবো, অথবা নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স রেশিও NNDR, যেটা হচ্ছে কি রেশিও অফ ফার্স্ট টু সেকেন্ড ডিস্টেন্স। এই যে রেশিওর উপর ডিপেন্ড করে আমরা এস্টিমেট করতে পারি এটা কি দুইটা পিক্সেল বা দুইটা ফিচার ডেসক্রিপ্টর সেম অবজেক্টকে আমার রিপ্রেজেন্ট করছে কিনা। চ্যালেঞ্জ আছে কিছু, অল ডেসক্রিপ্টর হ্যাভ এ নিয়ারেস্ট নেইবার ইভেন উইদাউট ট্রু ম্যাচ। আমরা পরবর্তীতে এই অ্যালগরিদম দেখবো র্যানস্যাক, যেটাকে বলছে কি ইউজ রেশিও টেস্ট জিওমেট্রিক ভেরিফিকেশন। আমরা এই জিওমেট্রি নিয়ে পরবর্তী নেক্সট উইকটাতে কমপ্লিটলি আমরা জিওমেট্রি নিয়ে কথা বলবো, যে র্যানস্যাক কিভাবে কাজ করে, জিওমেট্রিক ট্রান্সফরমেশন কি, তারপরে ধরো তোমার নয়েজ কিভাবে আমরা র্যানস্যাকের মাধ্যমে অ্যাড্রেস করতে পারি, তারপরে ধরো তোমার জিওমেট্রিক তোমাদের হলো অ্যাফাইন ট্রান্সফরমেশন কিভাবে করতে পারি, সো অন। এই যে লাস্টে যে পয়েন্টটা আছে নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স রেশিও, এইটার উপরে আমি এখানে এটাই লাস্ট টপিক আছে, হ্যাঁ, এইটার উপরে আমরা যদি দেখি দেখো রেশিও টেস্ট করি। এটা হলো মেনলি 2004 সালে হলো পাবলিশ একটা পেপার লুই পাবলিশ করছে। কিভাবে টেস্ট করি, আমি প্রথম ডিস্টেন্স এবং পরের ডিস্টেন্সের ভিতরে একটা আর নামে রেশিও বের করব। ওই ডিস্টেন্স টু ক্লোজেস্ট, ডিস্টেন্স টু সেকেন্ড ক্লোজেস্ট, এই দিক থেকে আমরা বলবো কি দেখো অ্যাকসেপ্ট ম্যাচ ইফ আর ইজ লেস দ্যান থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের মান কেমন থাকে 0.7 অথবা তোমার হলো 0.8, এই রেঞ্জের ভিতর থাকে।
তো এই থ্রেশহোল্ডের থেকে যদি কম হয় তাহলে আমরা কি ম্যাক্সিমাম কি বললাম কি 70 থেকে 80% রেশিওর ভিতর যদি থাকে তাহলে কি আমরা ওইটাকে আমি বলতে পারি কি অ্যাকসেপ্ট করতেছি। সো গুড ম্যাচ কখন, যদি আমার রেশিও 0.5 হবে। অ্যাম্বিগুয়াস ম্যাচ কখন, যদি 100% চলে আসে। তার মানে দেখো সিমিলার ডিস্টেন্স টু মাল্টিপল ক্যান্ডিডেট রিজেক্ট অ্যাজ আনরিলায়েবল। আর হলো আরেকটা হচ্ছে কি ক্লোজেস্ট নেইবার সিগনিফিকেন্টলি ক্লোজার দেন অল্টারনেটিভ অথবা হাই কনফিডেন্স। এবং এই থ্রেশহোল্ডের যে মানটা আছে বিভিন্ন রেঞ্জের জন্য আছে। দেখো থ্রেশহোল্ড লো আছে, হাই আছে। ইফেক্ট কেমন, ফিউয়ার ম্যাচেস যদি থ্রেশহোল্ডের মান 0.6 নিই, ফিউয়ার ম্যাচেস কিন্তু ট্রেড অফ কি হায়ার প্রিসিশন। কিন্তু তুমি যদি থ্রেশহোল্ডের মান 0.9 করো, মোর ম্যাচেস তোমার হচ্ছে কি হায়ার রিকল। বুঝছো ওটা? এই জিনিসটা কিন্তু আমরা যখন অবজেক্ট ডিটেকশন করি তখন এই থ্রেশহোল্ডের একটা আইওইউ ভ্যালু দেখি। হ্যাঁ, আইওইউ এরকম একটা ভ্যালু দেখি। এটাও কিন্তু তোমার মোরালেস এরকম থ্রেশহোল্ডের একটা রেশিও দেখে। যেমন ধরো তুমি যদি লেসার তোমার থ্রেশহোল্ড দাও, তার মানে কি তোমার অল্প ম্যাচ করবে, তোমার প্রিসাইজ আউটকাম হায়ার প্রিসিশন এনশিওর করতে পারে। তুমি যদি বেশি হাই দাও, যেমন ধরো তোমার আইওইউ ভ্যালু যদি 0.95 দাও, তার মানে কি ও এফিসিয়েন্ট রিকল করতে পারবে কিন্তু এফিসিয়েন্টলি তোমার প্রপারলি কিন্তু মিস ম্যাচও কিন্তু করতে পারবে। তার মানে কি ও ডিটেক্ট করতে পারবে না কিন্তু রিকল করতে পারবে। এই যে ইস্যুগুলো আছে প্র্যাকটিক্যাল ওভারফ্লো ওয়ার্কফ্লোতে, আমরা ফিচার ম্যাচিং, এনডিডিআর ফিল্টারিং, আমরা এইখান থেকে পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে জিওমেট্রিক ভেরিফিকেশন, র্যানস্যাক। ওকে, তো এটা আমি পরের ক্লাসে দেখাবো। তো আপাতত আজকের ক্লাসে যে মেইন টপিকটা এখানে শেষ করতেছি। দেখো এরপরে তোমাদের ম্যাথটা আমি দেখাই দিচ্ছি, ম্যাথটাও নিজেরা একটু দেখো। আর আমি তোমাদের ম্যাথ তো এক্সামের আগে একবার দেখাই দেবো। এখন তুমি একটা কোশ্চেন আছে যে স্যার আমার সিনারিও ড্রাইভেন কোশ্চেন গুলো কেমন হবে, আমি কিছু সিনারিও ড্রাইভেন কোশ্চেন দিব। সো এটা আমি তোমাদের একটা ডকুমেন্ট বানাচ্ছি আজকে, আমি আজকে ইনশাল্লাহ তোমাদের আমি আপলোড করে দিব যে আমরা হলো কিভাবে র্যানসাক তারপরে ধরো তোমার জিওমেট্রিক, সরি শিফট, হ্যারিস, তারপরে ধরো তোমার হক ফিচার কোথায় অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লিকেশনের জন্য আমার আউটকাম গুলো কেমন হচ্ছে অ্যান্ড সো অন। সো আমরা যদি ওভারঅল দেখো ফেইলিওর মোডস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস, ফেইলিওর দেখো কমন ফেইলিওর মোডস কোথায়, যদি লার্জ ভিউ পয়েন্ট হয়, স্কেল যদি মাল্টিপল টাইম চেঞ্জ হয়, অথবা সিভার ইলুমিনেশন ভেরিয়েশন থাকে, রিপিটেড প্যাটার্ন, তার মানে টাইলস, উইন্ডো সেম টাইপের প্যাটার্ন থেকে এই ফিচার ডেসক্রিপ্টর ভালো মতো কাজ করে না, নন রিজিড ডিফরমেশন আর অকুলশন আর ক্লাটার থাকলে অবশ্যই তোমার এই ধরনের অ্যাপ্রোচগুলো কাজ করতেছে না। বেস্ট প্র্যাকটিস কি মিউচুয়াল নিয়ারেস্ট নেইবার, এনএনডিআর ফিল্টারিং, জিওমেট্রিক ভেরিফিকেশনের যে র্যানসাক নিয়ে আবার বলা আছে এখানে, স্কেল কনসিস্টেন্সি, বেসিক্যালি আমরা স্কেল রেশিও অনুযায়ী পয়েন্টগুলোকে ম্যাচ করবো। সো কমপ্লিট ম্যাচিং পাইপলাইন যদি আমরা চিন্তা করি, প্রথমে হচ্ছে ডিটেকশন, যেমন হ্যারিস ডিটেক্টর, তারপরে আমরা ডেসক্রিপ্টর যেমন শিফট অথবা হগের মতো আমরা ডেসক্রিপ্টর তৈরি করব, ইনিশিয়াল ম্যাচ করব, এনডিডিআর ফিল্টারিং করব, যেমন একটু আগে দেখলাম এনডিডিআর বেসিক্যালি রেশিও বের করব ডিস্টেন্স টু ক্লোজের সাথে, ডিস্টেন্স টু সেকেন্ড ক্লোজের সাথে, তারপরে আমরা জিওমেট্রিক ভেরিফিকেশন এবং ফাইনাল করেসপন্ডেন্সি। এই পার্টটা আমার এখন বাকি আছে, এই পার্টটা নিয়ে আমরা নেক্সট উইকে ডিসকাস করব। ওকে, এই অনেক কথা বলতেছি, এই বুঝছো তো বাবা? আচ্ছা, যদি বুঝে থাকো তো আমি আমি ইচ্ছা করে স্লাইডটা একটু ছোট বানাইছি, কারণ তোমরা বড় স্লাইড দেখলে অজ্ঞান হয়ে যাও। সো কিন্তু ডকুমেন্টটা আমি একটু মোটামুটি ডকুমেন্টটাও মানে মেইন পয়েন্ট গুলো রাখছি। ডকুমেন্টটা কই? সো তোমরা যদি ডকুমেন্টে যাও দেখবা ওই যে হ্যারিস, আমি হ্যারিস থেকে শুরু করছি, এই ডকুমেন্টটাই বেসিক্যালি তোমার হলো আমি এখানে রিপ্রেজেন্ট করছি। ওকে, স্লাইডে বানাইছি আজকে লেকচারের জন্য। তো দেখো এখানে সব দেওয়া আছে, আমি যে পয়েন্টগুলো ডিসকাস করছি এইখানে। আমরা এখন আমি যখন তোমাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাথ। ওকে, ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে দেখো হগ এবং তার হগ ওরিয়েন্টেশন একটা ম্যাথ আছে, তার মানে আমার এখানে একটা ইমেজ প্যাচ আছে। ওকে, এখানে আমার একটা ইমেজ প্যাচ আই, এইখান থেকে আমার কি কি করতে হবে দেখো, অ্যাসিউম একটা কনফিগারেশন বলো, গ্রেডিয়েন্ট কম্পিটিশন ইউজিং সেন্টার্ড ডিফারেন্সেস, আনসাইন গ্রেডিয়েন্ট ওরিয়েন্টেশন 0 and pi, ওয়ান সেল অফ সাইজ 4x4 সাইজ, দেখো 4x4 মানে এই 4x4। ওকে, 1 সেল অফ সাইজ, দেখো এটা কি 4x4 না, 1 2 3 4, 1 2 3 4, তার মানে কি একটাই সেল আছে, আর কোনো সেল আছে? আর কিন্তু সেল নাই।
তার মানে দেখো আমার বি ইকুয়াল টু 4 ওরিয়েন্টেড বিন, তার মানে দেখো ওরিয়েন্টেড বিন হবে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, না তোমার হলো হচ্ছে 90 ডিগ্রি আর 135 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে কি 45 ডিগ্রি রেঞ্জে আমার শিফট করতেছে। সেকেন্ড হচ্ছে নো ইন্টারপোলেশন বিটুইন বিনস। সো বেসিক্যালি ইন্টারপোলেশন যদি তোমার করতে হয় অনেক বেশি সময় লাগবে, সো আমি ইন্টারপোলেশন বাদ দিয়ে দিচ্ছি। আর এল টু নর্মালাইজেশন, সো বেসিক্যালি এরকম ভাবে এক্স স্কোয়ার জি স্কোয়ার এরকম ভাবে ক্যালকুলেট করে। সো আমি এর জন্য গ্রেডিয়েন্ট কম্পিটিশনের জন্য আমরা ফর্মুলা অলরেডি জানা আছে। জি অফ এক্স হচ্ছে এক্স আই এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস আই এক্স মাইনাস ওয়ান ওয়াই, আর জি অফ ওয়াই হচ্ছে তোমার হলো কি ওয়াই ডিরেকশনে শিফট করতেছে। এরপর দেখো গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড ওরিয়েন্টেশন হচ্ছে এই যে জি অফ এক্স পাচ্ছি সেইটারই কি স্কোয়ার রুট ওভার, আর ম্যাগনিটিউড হচ্ছে ট্যান ইনভার্স বেসিক্যালি জি অফ ওয়াই বাই জি অফ এক্স। এইখান থেকে আমরা নিয়ারেস্ট ওরিয়েন্টেশন বিন গুলো তৈরি করব। দেন আমরা হলো কল হিস্টোগ্রাম কনস্ট্রাকশন, তো 4টা বিনের হিস্টোগ্রাম তৈরি করব 0 45 ডিগ্রি 90 ডিগ্রি 134 ডিগ্রি 35 ডিগ্রি। দেন আমরা হলো নর্মালাইজ করব। সো আমরা যে হিস্টোগ্রামটা পাচ্ছি, যে হিস্টোগ্রাম ভেক্টরটা পাচ্ছি তাকে বেসিক্যালি এল টু নর্মালাইজেশন করব এখানে। হ্যাঁ, করার পরে ফাইনাল আমার ইন্টারপ্রিটেশন তোমাদের বলতে হবে। সো এই ইন্টারপ্রিটেশন আমি 1 মার্ক দিছি, কিন্তু পরীক্ষায় চিন্তা করছি 6 মার্ক দিব আর কি। হ্যাঁ, বাকিগুলো 1 মার্ক 1 মার্ক করে দিব। 10 মার্ক, বুঝছো? এই এমনি মজা করছিলাম আমার সাথে। স্যার এই ধরনের ইস্তেহার দিলে তো নির্বাচনের আগে হাইরা যেতে হবে স্যার। হ্যাঁ না, এমনি বলতেছিলাম। ক্যালকুলেট দেখো, এই যে ইমেজ প্যাচটা আছে না 4x4 ইমেজ প্যাচ, এখন এই যে সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্টটা কি জানি, সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্ট বলছি দেখো এক্স ওয়াই, তার মানে দেখো জি অফ এক্স ওয়াই যদি ক্যালকুলেট করি আমার সেন্ট্রাল ডিফারেন্স কি পিক্সেল 22 23 32 33। ওকে, সো আমার সেন্টারে যেটা পিক্সেল গুলো আছে এইগুলো 22 23, এই সেন্টার ডিফারেন্স, হ্যাঁ এই পোর্শনটা ক্লিয়ার। এই জন্য এটা নাম দিছে হলো আমাদের হলো সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই খেয়াল করে দেখো 22 23 32 আর 33, তার মানে দেখো আমি যদি ক্যালকুলেট করি 22 23, আর এটা হচ্ছে তোমার হলো 32, আর এটা হচ্ছে কি 33, তার মানে দেখো 1 2 3 সরি 2 3, আর এটা হচ্ছে 1 2 সরি 2 3। সো এইটা হচ্ছে তো এইটুকু হচ্ছে সেন্টার ডিফারেন্স পিক্সেল। হ্যাঁ, যে সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্ট এই মাঝখানেটুকু, এই জন্য আমরা এইটাই ক্যালকুলেট করছি। সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্ট যে জি অফ এক্স ক্যালকুলেট করি, সো এই যে সো অনলি ইন্টেরিয়র পিক্সেলস হ্যাভ ভ্যালিড সেন্টার ডিফারেন্স ফর এ 4x4 প্যাচ, দ্য ইন্টেরিয়র সেট ইজ 22 23 32 আর 33। মনে থাকবে তো যদি আমাদের এখানে কোশ্চেনে সেন্টার ডিফারেন্স প্যাচ বলে থাকে। হ্যাঁ, সো এইটা বললে আমার মিডল পোর্শনটুকু নিব। এটা কিন্তু পরীক্ষা হলে এরকম ভাবে ইন্টেরিয়র পিক্সেল যে হবে এটা বলে দেওয়া থাকবে না, নিজের থেকে বুঝে নিতে হবে যে সেন্টার ডিফারেন্স গ্রেডিয়েন্টের জন্য। তো তার জন্য জি অফ এক্স জি অফ ওয়াই বের করলে তোমার 2 2 এর জন্য কি থাকবে 2 3 2 3 থেকে কি ওয়াই মাইনাস হবে 2 2 1। এটা যদি বের করি আবার 2 2 থেকে আমার এগুলো প্রত্যেকটার জন্য বেসিক্যালি আমরা পিক্সেল ওয়াইজ বসাচ্ছি। এখানে যে ফর্মুলা আছে না এক্স এর মান কমতেছে দেখো, এই যে জি অফ এক্স এর জন্য এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস আই এক্স মাইনাস ওয়ান ওয়াই। হ্যাঁ, তার মানে যে 2 2 যদি হয়ে থাকে তার মানে দেখো 2 2, তার মানে এক্স প্লাস ওয়ান, তাই না? উপরে দেখো এক্স প্লাস ওয়ান, তার থেকে আমরা হলো পরবর্তী পিক্সেলের ভ্যালুগুলোকে আমরা সাবট্রাক্ট করতেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, প্রত্যেকের জন্য আমরা যে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে আমরা এখন গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব এবং ট্যান ম্যাগনিটিউড ক্যালকুলেট করব। এটা স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, আমি এগুলো বলতেছি না। ক্যালকুলেশন করার পরে প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা ক্যালকুলেট করছি, করার পরে আমরা এই ডিগ্রি বের করছি আর কি। হ্যাঁ, 45 ডিগ্রি, তার মানে কোন বিনে যাবে, আমার বিন হচ্ছে 4টা, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে তোমার 45, আর একটা হচ্ছে 90, আর একটা হচ্ছে 135। ওকে, এই প্রত্যেকটা বিনের জন্য আমরা একটা করে পিক্সেল বসাচ্ছি। তো এখানে বলা আছে খেয়াল করে দেখো 0 108 গিভস টু বিন নাম্বার 135। হ্যাঁ, আমার লাস্টের বিনে যাবে। সো প্রত্যেকটা বিন কনস্ট্রাক্টন করার পরে আমরা বিনের এই ভেক্টরটা পাবো 0 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি 135 ডিগ্রি। এই জিনিসটাই মেনলি হলো আমরা এখানে বসাইছি। ওকে, বসানোর পরে আমরা এই কমপ্লিট পিক্সেলের ভ্যালুগুলোকে এখানে দেখতে পাচ্ছি। ওকে, করার পরে আমরা এল টু নর্মালাইজেশনের ক্ষেত্রে
এটা মেইনলি হলো আমরা যদি ক্যালকুলেট করি রুট ওভার প্লাস ইপসিলন স্কোয়ার, ইপসিলনের মান হচ্ছে 10⁻⁶। সেই ক্ষেত্রে আমরা এইচ এর যে এল নর্মালাইজেশন আছে স্কোয়ার নর্মালাইজেশন, তো 0 স্কোয়ার প্লাস 20 ইন্টু √2 স্কোয়ার 0 স্কোয়ার বা 20 √2 স্কোয়ার, এখান থেকে আমরা 1600 পাই। 16টার রুট ওভার যদি করি তার মানে এখানে আসে আমার হলো 40। 40 আসার পরে 40 সাথে থেকে কোন ডিগ্রি দুইটাতে চেঞ্জ আছে মেনলি আসছে 45 ডিগ্রিতে, আর একটা আসছে তোমার কোনটা লাস্টের বিনটা হচ্ছে 135 ডিগ্রি। এই দুইটাতেই মেনলি হলো আমার চেঞ্জ আছে, এই কথাটাই বলছে। দেখেন ডমিনেটেড ওরিয়েন্টেশন হচ্ছে 45 ডিগ্রি আর 135 ডিগ্রি। ওকে, নেক্সট হচ্ছে ফিচার ম্যাচিং। ফিচার ম্যাচিং এর ক্ষেত্রে আমরা শুধু এই রেশিওর একটা ম্যাথ আছে দেখো এখানে। তো তুমি ফিচার ম্যাচিং এর ক্ষেত্রে একটা ফিচার সেট দুইটা বি এর দুইটা আছে, তো এটার ক্ষেত্রে আমরা হলো মেনলি এখানে আমি এখানে এটা ডিটেলসে দেখছি না, খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। তো ম্যাথে সরাসরি চলে যায়। দেখো আমার এফ অফ এ আছে আর বি আছে তিনটা। সো এফ অফ এর সাথে বি ওয়ান এর একটা ডিফারেন্স বের করবো, একে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। দেখো ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করতে, দেখো এফ অফ এর সাথে বি, আবার কি এফ অফ এর সাথে এফ অফ বি টু, এই প্রত্যেকটার সাথে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করার পরে ফাইনাল যে ভ্যালুটা আছে সেটা দেখো প্রত্যেকটা কি ডিস্টেন্স গুলো পাচ্ছি। একটা হচ্ছে 0.2, 0.815, আর একটা 0.03162। আর একটা পয়েন্ট হচ্ছে নিয়ারেস্ট নেইবার সিলেকশন। সো নিয়ারেস্ট সিলেকশন কোনটা, দেখো 0.02 কি সবচেয়ে ছোট না, তার মানে কি এই ভ্যালুটা D3টাই কি সবচেয়ে ছোট স্মলেস্ট, আর D1 কি সেকেন্ড স্মলেস্ট। তার মানে দেখো নিয়ারেস্ট নেইবার কি B3 আর একটা হচ্ছে B1। সো কোসাইন সিমিলারিটি যদি দেখে দেখি, দেখো একই কাজ কিন্তু তোমার হলো আমরা কিন্তু এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মাধ্যমে করছি। একই ফর্মুলা আমরা কোসাইন সিমিলারিটির জন্য ইউজ করতে পারি। সো কোসাইন সিমিলারিটির ক্ষেত্রে কেমন ব্যবহার করবো, এফ অফ এ ইন্টু B1, তারপরে কি এফ অফ এ বিআই, তারপরে দেখো এফ অফ এর সাথে B1 B2 B3 সেম ভাবে আমরা কোসাইন সিমিলারিটি বের করবো। কোসাইন সিমিলারিটি বের করার পরে এইখান থেকে আমরা স্মলেস্টটা বের করবো। দেখো এখান থেকে 0.9944 থেকে কি বড় হচ্ছে কার সাথে, 0.99848, আর সবচেয়ে ছোট হচ্ছে তোমার হলো B2 0.54465। তার মানে দেখো ডাজ দ্য র্যাঙ্কিং চেঞ্জ ভার্সেস ইউক্লিডিয়ান ডিস্টেন্স, নো, এটা কিন্তু সেম না। দেখো পোথ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে B3 বেস্ট, তাই না, B1 হচ্ছে সেকেন্ড বেস্ট। দিস হ্যাপেন বিকজ B3 ইজ ক্লোজেস্ট ইন ডিরেকশন ম্যাগনিটিউড টু এ while B2 ইজ ফার বিটুইন, তাই না। দেখো এই কোসাইনের ক্ষেত্রে কি থাকে, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু গুলোকে সিমিলার। তার মানে খেয়াল করো এর সাথে B3 কি কাছাকাছি অনেক সবচেয়ে বড়, আবার এর সাথে কি B1ও কিন্তু অনেক বড় মান, কিন্তু এর সাথে B2 এর মান অনেক ছোট। সো কোসাইন সিমিলারিটির ক্ষেত্রেও কি এ এর সাথে B3 কাছে, আবার এর থেকে B1 কাছে। ওকে, এটা বোঝা যাচ্ছে তো। জি স্যার। সো নেক্সট যেটা করবো রেশিও বের করবো। সো রেশিও যদি আমরা দেখি মিনিমাম ডিস্টেন্স, D1 D2 D3 থেকে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে কি আমার D3, আর সেকেন্ড মিনিমাম ডিস্টেন্স হচ্ছে D1। এই দুটাকে যদি আমরা এখন করি রেশিও বের করি, আসে তোমার 0.6246। তার মানে আর আসছে কত, 0.6246। আমরা যদি অ্যাকসেপ্টেন্স রেঞ্জ বের করি, ধরো সাপোজ ধরো 0.75। সো এই 0.75 থেকে আমি এখানে কোশ্চেন এটা দিয়ে দিব যে কত রেঞ্জের জন্য। সো এখানে সেটার জন্য আমরা বললাম কি, দেখো অবশ্যই 0.75 থেকে রেশিও ছোট, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, সো আমরা অ্যাকসেপ্টেড ম্যাচ হচ্ছে এর সাথে হলো কি B3। B3তে আমরা মোটামুটি ভালো একটা রেশিওতে কম্পেয়ার করতে পারি। ওকে, এটার আরো অনেক ধরনের ডেসক্রিপ্টর আছে, যেমন সার্ফ আছে, সার্ফ অ্যাপ্রক্সিমেট শিফট ইউজিং ইন্টিগ্রাল ইমেজেস, বক্স ফিল্টার, হেসিয়ান বেস ডিটেক্টর, তারপরে শেফ কনটেক্সট আছে, এগুলো লাগবে না, মেন পয়েন্টগুলো আমরা বললাম। সো বোঝা যাচ্ছে, দেখো এখানে দুইটা মেন ম্যাথ আছে। এই ম্যাথের প্যাটার্ন গুলো কিন্তু এক্সামে তোমাদের আমি বেসিক্যালি তিনটা ম্যাথের কথা বলতেছি। একটা হচ্ছে এই যে ফিচার ম্যাচিং এন্ড ডেসক্রিপ্টরের ম্যাথ, যেখানে আমরা হলো তিন রকম এই তিনটা ফিচার ভেক্টর ডেসক্রিপ্টরের উপরে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স, নিয়ারেস্ট নেইবার, কোসাইন সিমিলারিটি এগুলোর উপরে ডিপেন্ড করে এন্ড তুমি কি নিয়ারেস্ট নেইবার রেশিওর উপরে ডিপেন্ড করে আমরা ডিসক্রাইব করব। এটা একটা ম্যাথের প্যাটার্ন। আর একটা হচ্ছে এই হক ফিচারের ম্যাপ, হ্যাঁ, যেটা আমি দিয়ে দিচ্ছি, হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেশন হগের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা হলো দেখবা। সো এইখান থেকে দুইটা ম্যাথ,
আর ওইখান থেকে তোমার হলো একটা ম্যাথ, ঠিক আছে, 3টা বেসিক ম্যাথ থাকবে আর কি। হ্যাঁ, এরপরে তোমাদের হলো পরীক্ষায় নেক্সট উইকে তোমাদের জিওমেট্রি পড়াবো। জিওমেট্রির ভিতরে দেখা যাচ্ছে তোমাদের, আমি জিওমেট্রির ডকুমেন্টেশন কাজ চলতেছে আর কি, আমি আজকে কালকে ভিতরে তোমার জিওমেট্রি সব ডিটেলস দিয়ে দিব। সো জিওমেট্রির ক্ষেত্রে তোমাদের 2 সেট ম্যাথ থাকবে। সো তোমার তোমার না, এখানে 3 সেট ম্যাথ থাকবে। সো তোমার 3 সেটের থেকে তোমার 4 সেট ম্যাথ আসবে আর কি পরীক্ষায়, ঠিক আছে। 5 মার্কের ম্যাথ, 5 মার্কের থিওরি, ভালো না? যাই হোক, পরীক্ষায় অনেক কিছু আসবে আর কি। হ্যাঁ, আমি এখনো চিন্তা করছি, দেখি। আচ্ছা, তোমাদের আমি যেটা বলতেছিলাম, তো ধরো তোমাদের আমি ল্যাবে এটা দেখাইতাম। তো ধরো তোমাদের আমি হলো তোমার ট্রাজেক্টরি না, ধরো তোমার এখানে ব্যাটিং করছে, খেয়াল করে দেখছো এখানে বিভিন্ন ধরনের ট্রাজেক্টরি, এই পোজ আছে না, এস্টিমেশন। তো এটা কোন ধরনের ড্রাইভে ব্যাট করতেছে, ঠিক না? তো আমি প্লেয়ার গুলো যে কি পয়েন্ট গুলো সরাসরি এস্টিমেট করা যায়, বুঝছো ব্যাপারটা? তো এই যে লেয়ারটা আমরা তৈরি করছি না, এই লেয়ারটা মেনলি তোমার হলো মডেল ট্রেন করছি। মডেল ট্রেন করে ভিডিও গুলোকে অ্যানালাইসিস করে তোমার এরকম ভাবে লেয়ার তৈরি করা আছে। ওকে, এই যে অপারেশন এগুলো বলে এইগুলা কি পয়েন্ট ডিটেকশন, বুঝছো ব্যাপারটা? এই কি পয়েন্টের পরে ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি যে এই প্লেয়ারটা কোন ধরনের তোমার গেম বা কোন ধরনের হলো তোমার থাকে না, কভার ড্রাইভ দিচ্ছে না তোমার হলো স্ট্রেট ড্রাইভ দিচ্ছে এন্ড সো অন, বুঝছো ব্যাপারটা? এইটা একটা টাস্ক। আর একটা টাস্ক হচ্ছে তোমাদের দেখা যায় ধরো তোমাদের হলো, বা সাপোজ ধরো তোমার হলো বল ট্র্যাকিং করা, যেমন এখানে একটা সিম্পল ইমেজ আছে, এটা মানে আমি অপটিমাইজ না ভিডিওগুলো, আমি জাস্ট টেস্টিং করতেছিলাম। ধরো তোমার এইখানে এই যে বল করতেছে, হ্যাঁ, ধরো এখানে এই যে বল ক্র্যাক, এই যে ক্রিকেটের যে বলটা যাচ্ছে, ঠিক আছে, এই বলের কি একটা ডিরেকশন আছে, মোশন আছে, ফ্লো আছে, এইগুলোকে আমরা ট্র্যাক করতে পারি, বুঝছো একটা ডিরেকশনাল ট্র্যাক, যে এই বলটা কোন ডিরেকশনে আসছে, কত স্পিডে আসতেছে, কিভাবে আমরা এটাকে হিট করতেছে, বুঝছো ওটা? এগুলো হচ্ছে স্পোর্টস অ্যানালিটিক্স মেনলি করে। বাট আমাদের এখানে তোমাদের মেনলি টার্গেট হচ্ছে তোমার এইগুলো বোঝার আর কি। হ্যাঁ, যে ধরো দেখা যাচ্ছে কি ইউলো ইউলো সাপোজ ধরো তোমার আল্টালিটিক্সে, তোমরা যদি আল্টালিটিক্সে যাও আর কি, হ্যাঁ, না ভুল বললাম, ধরো ইয়োলোতে গেলে, সো এখানে দেখবা, হ্যাঁ, মোডস লেখা আছে না, এখানে মোডে ক্লিক করবা। সো বিভিন্ন ধরনের টাস্ক আছে, হ্যাঁ। সো ধর আমার ট্রেনিং, ভ্যালিডেশন এরকম আছে, প্লাস টাস্ক আছে। টাস্কে গেলে এখানে আমাদের বেসিক ফান্ডামেন্টাল টাস্ক হচ্ছে তোমার হলো মেনলি এই 5টা টাস্ক আমরা হলো ইমেল কম্পিউটার ভিশনে দেখি। একটা হচ্ছে ডিটেকশন, সেগমেন্টেশন, ক্লাসিফিকেশন। আমরা অলমোস্ট অল কেসে আমরা ক্লাসিফিকেশন দেখছি। এরপর আছে পোজ এস্টিমেশন, যেমন একটু আগে ক্রিকেট ব্যাটসম্যানের তোমার পোজ গুলো দেখলাম। ওরিয়েন্টেশন বেসড অবজেক্ট ডিটেকশন, তার মানে দেখো এখানে যে অবজেক্টটা আছে, এই যে কার গুলা, এই ডিটেকশনটা কি, সেটা ওরিয়েন্টেশন বেসড না? দেন ট্র্যাকিং, সো আমি এই ট্র্যাকিং সম্পর্কে তোমার বাইট ট্র্যাকিং, স্পিড ট্র্যাকিং, অবজেক্ট কাউন্টিং, বিভিন্ন ধরনের ইউজ কেস আছে। সো এই ট্র্যাকিংটা তোমার হলো অবজেক্ট ডিটেকশনের সাথে ইন্টিগ্রেট করা মাচ ইজিয়ার, বুঝছো না? সো এই জিনিসটাই মেনলি তোমাদের আমি দেখবা কি অ্যাসাইনমেন্টে তোমাদের লিখছি অবজেক্ট ট্র্যাকিং বা সেলফ সুপারভাইজ ট্র্যাকিং, বুঝছো ওটা? আমরা অবজেক্ট ডিটেকশনের মডেলগুলোকে সেলফ সুপারভাইজ ওয়েতে তোমাদের হলো অপটিমাইজ করলাম, করার পরে আমরা ট্র্যাকিং এর এই এলিমেন্ট গুলোকে অ্যাড করবো। দেখো ট্র্যাকিং এলিমেন্ট অ্যাড করা কোয়াইট ইজিয়ার। আমি এমনি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলোতে তোমরা মেনলি কি করবা, বুঝছো ব্যাপারটা? সো দেখো এখানে আমরা যে এই যে সাপোজ ধরো বললাম ডিটেকশন, সো ডিটেকশনের ক্ষেত্রে আমরা অবজেক্টে ডিটেক্ট করছি। ডিটেকশনের ক্ষেত্রে অথবা দেখা যাচ্ছে আমি যদি এখানে হলো ট্র্যাকিং এরটা করি যে ট্র্যাক, ওকে, ট্র্যাকিং এর যদি ক্যালকুলেট করি, সো এখানে কিছুটা ধরো তোমার এরকম ভাবে অবজেক্ট গুলো অবজেক্ট গুলোকে আমরা ট্র্যাক করতে পারি আর কি। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখছো, দেখো এখানে ভেহিকেল ট্র্যাকিং করতেছে, পিপল ট্র্যাকিং করতেছে, ফিশ ট্র্যাকিং করতেছে, থাকে না?
তো এই এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ফিশ ট্র্যাকিং করা, বিভিন্ন অপারেশনের জন্য আমরা ট্র্যাকিং গুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং ট্র্যাকিং গুলো সরাসরি ইমপ্লিমেন্ট করা কোয়াইট ইজিয়ার। ওরা ডিটেলসে দিয়ে দিচ্ছে। আমি তোমাদের যে আজকে দেখবা কি গুগল ক্লাসরুমে একটা কোড আপলোড করছি, এবং ওই কোডটাতে ইওলো ভার্সন 26 এর জন্য তোমার হলো অপটিমাইজ করা। সেই যে কোন ভেহিকেল কাজ করতেছে ট্র্যাকিং করা, ট্র্যাকিং করার জন্য ওরা বিল্ট ইন দুইটা লাইব্রেরি দেয়। হ্যাঁ, বাইক ট্র্যাকার, আমি ট্র্যাকিং নিয়ে তোমাদের ক্লাসে আমি পড়াবো, সো এটা নিয়ে তোমাদের চিন্তা করার নেই। সো আমরা বিভিন্নভাবে ট্র্যাকিং গুলোকে প্লট করতে পারি। যেমন ধরো আমার ভিডিওর ভিতর রেন্ডার করা, ভিডিওর ভিতর কি ট্র্যাক করে ভিডিওগুলোকে আমি সেভ করতে পারি। মেন প্রবলেম হচ্ছে নোটবুকে আমি এই ভিডিওগুলো দেখাইতে পারিনি, কারণ কি এই ভিডিওগুলো অনেক হ্যাভি। হ্যাঁ, দেখা যাচ্ছে 10 মিনিটস বা 5 মিনিটস এর ভিডিও, তোমার ওইটাকে তোমার যদি আমি নোটবুকে লোড করতে চাই, তখন দেখা যাচ্ছে মেমোরিতে লোড হচ্ছে না। তো এই জিনিসটাই তোমাদের আমার টার্গেট হচ্ছে তোমাদের ক্লাসে এইবারে ট্র্যাকিং টাইপের ভিডিওর পরে তোমরা বিভিন্ন ধরনের ট্র্যাক অ্যাপ্লাই করবা, বুঝছো ওটা? তো ধরো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তো তুমি যদি বলি ক্লাসরুম কই, ধরো আমি তোমাদের যেটা করতে বলবো আর কি। হ্যাঁ, ধরো তোমাদের আমি এরকম ভাবে ডেটা সেট দিচ্ছি। ধরো কার্ডটা দেখাবো তোমাদের, ধরো এই ডেটা সেটটাই দেখায়। যেমন ধরো তোমার এটা তোমার ডিফিকাল্ট হবে। এটা কারা, হাসান সৈকত, সোয়াম্প। আচ্ছা আমি এইটাই দেখাই আর কি। হ্যাঁ, ধরো তোমার এখানে অ্যানোটেটেড ইউএভি ইমেজ ডেটাসেট ফর অবজেক্ট ডিটেকশন ইউজিং লেভেল এন্ড রোবোফ্লো। ওকে, সো আমি যদি এইটা দেখি, সো আমার এই যে ডেটাসেটটা আছে, সো এরা কি করছে এখানে উইড এবং ক্রপ এই দুইটার উপরে ডিপেন্ড করে তোমার হলো এই ডেটাসেট গুলোকে রিপ্রেজেন্ট করছে। সো এটা হলো ডেটাসেটটা কই আছে, দাঁড়াও। আর যাই হোক ডাটাসেটটা খুঁজে পাইতেছে না। যাই হোক, সো বেসিক্যালি যেটা হচ্ছে কি ইমেজ রেজলিউশন, ধরো তোমার 585 বাই 435 পিক্সেলের ইমেজ। এরপরে তোমার হলো মেনলি দুইটা ক্লাসিফিকেশন ক্লাস আছে, উইড এবং ক্রপ। সো ধরো তুমি এইটার উপরে ডিপেন্ড করে তুমি একটা বানালে, ইয়োলোভি মডেল বানালে। সো আমি যদি আমার ক্যাগেলে যাই, তো ক্যাগেলে আমি ধরো এরকম ভাবে এক্সপেরিমেন্ট করতেছিলাম কিছু। এই আমি যা যা বলছি বুঝছো তো? জি স্যার। এই আসছো তো? স্যার এবারও কি স্যার বেসলাইন মডেল হিসেবে কি আমরা ইয়োলোই ইউজ করব? হ্যাঁ, ঠিক আছে স্যার। তো কারণ স্যার দেখলাম যে রিসেন্টলি ট্রান্সফর্মার মডেলগুলো অনেক ইউজ করা হইতেছে, তাই স্যার হ্যাঁ, চাইছিলাম কিন্তু যদি সমস্যা হচ্ছে ট্রান্সফরমার গুলো তুমি করতে পারবে। RFDTR আছে, আমি সাজেস্ট করি তোমাদের RFDTR ইউজ করতে, কিন্তু ওর একটা মেমোরি লিমিটেশন আছে, বুঝছো বেটা? অনেকে আছে তোমার বড় লার্জ স্কেল ডেটা সেটের জন্য RFDTR মেমোরিতে ফেল করে আর কি, বুঝছো বেটা? তো ওই জন্য আমি সাধারণত ওই যে ইওলো গুলো দেই, কারণ আমাদের টাইম তো শর্ট, তাই না? সো ওই টাইম শর্টের জন্য ইওলো মডেল গুলোকে আমি সাজেস্ট করি, যাতে কুইকলি তোমার একটা আইডিয়াটা ক্লিয়ার থাকে আর কি। হ্যাঁ, তুমি তো মডেল তো তুমি যে কোনো ইউজ করতে পারবে, RFDTR করো আর যেটাই করো, কিন্তু মেন প্রসেস ফ্লোটা তোমার হলো আইডিয়াটা ক্লিয়ার থাকে। আমি এই ইওলো নিয়ে তোমাদের হলো ইসের কি বলে জানো, ওই যে RFDTR তারপরে তোমার এই যে মডেল গুলো আছে না, তারপরে সোয়াইন ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার টাইপের মডেল গুলোকে নিয়ে যে ট্রান্সফরমার কি, সোয়াইন ট্রান্সফরমার, এগুলো তোমাদের এই ফাইনালের পরে পড়াবো।
আর মিডের পর্যন্ত পড়াবো তোমাদের যে ফাউন্ডেশনাল আইডিয়া গুলো, যে মোশন, ফ্লো, এইগুলা, এই যে জিওমেট্রি, মোশন আর অপটিক্যাল ফ্লো, এই 3টা জিনিস তোমাদের পড়াবো আমি এই যে মিডের আগে। হ্যাঁ, বুঝছি তো? জি স্যার। জি তো স্যার। এই নোটবুকটা আমি এখনো শেষ করতে পারিনি, রান দিচ্ছিলাম। তো নোটবুকটাতে হলো মেইনলি যেটা তৈরি করা আছে, যে ধরো তোমার এখানে ক্রিকেট ফিল্ড আছে, তাই না? যে বল আছে, ব্যাট আছে, এটার একটা সমস্যা আছে, দেখো না এখানে, দেখছো পুরা বাউন্ডিং বক্সের সমস্যা আছে। আবার ব্যাট আছে, and এই যে স্টাম্প আছে, বল আছে, এগুলো ডিটেক্ট করছে। এই যে বল আসতেছে, দেখছো না? এগুলোর পরে ডিপেন্ড করে আমি ইয়েলো 26 দিয়ে তোমার মডেল ট্রেন করছি। So, আমি টেস্ট করতেছিলাম, টেস্ট করার পরে ও এগুলো ডিটেক্ট করছে, এই জন্য ব্যাট, বল ভালোই কাজ করতেছে তোমার। এখন যেটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং বা বাইট ট্র্যাকার। ওকে, বাইট ট্র্যাকার হলো ডিফল্ট ফাংশন আছে। বাইট ট্র্যাকার মেইনলি প্রপোজ করছে তোমার হলো 2022 সালে। ওকে, জ্যাং ইটিএল। সো ও যেটা প্রপোজ করছে, আমি হলো ট্র্যাকিং ম্যাটার্স এন্ড ক্রিকেট বল, বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি যে বলগুলোকে অ্যাক্রস ফ্রেমে আছে কিনা, ট্রাজেক্টরি কনস্ট্রাক্ট করতেছে কিনা, যে সিকোয়েন্স, পজিশন, ওভার ফ্লো। তার মধ্যে একটা ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে দুইটা স্পেসিফিক ফিল্ড থাকে, একটা হচ্ছে তোমার হলো ফ্রেমস, আর একটা হচ্ছে তোমার হলো এই টেম্পোরাল অ্যাসপেক্ট। ওকে, যে টাইম গুলা। সো এই যে ফ্রেম অনুযায়ী, তার মানে দেখো আমি একটা পাইপলাইন তৈরি করছি যে প্রত্যেকটা ভিডিও ফ্রেমের পরে ইয়েলো V26 ডিটেকশন অ্যাপ্লাই করবে। ডিটেকশন অ্যাপ্লাই করার পর ওইটাকে বাইট ট্র্যাকারে অ্যাসোসিয়েশন করবে, ট্রাক গুলোকে আইডি করবে এবং ট্রাজেক্টরি গুলোকে দেখবে যে একটা বল কোন ডিরেকশনে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে মেন তোমার রিপ্রেজেন্টেশন। আমি একটা ভিডিওটা দেখো, আমি ইনপুট যে ভিডিওটা আছে আমি রান করবো না, এই যে ইনপুট একটা ভিডিও দিছে, স্যাম্পল ইনপুট ভিডিও। এই ভিডিওর উপরে আমরা হলো ট্রাজেক্টরি বাইট ট্র্যাকার দিয়ে এটাকে ডিটেক্ট করছি। ডিটেক্ট করে আমি বেসিক্যালি ইনপুট ভিডিও রান করতে হবে। করার পরে আমরা জিওমেট্রি, স্পেটিয়াল ক্যালিব্রেশন, পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন, এইগুলো তোমাদের আমি পড়াবো আর কি। এখানে কিছু থিওরি আছে, থিওরি পার্সপেক্টিভে ভিডিও ট্রান্সফরমেশন, ট্রাজেক্টরি কিভাবে কাজ করে, বার্ড আই ভিউ কিভাবে কাজ করে, তারপরে তোমার ক্যালম্যান ফিল্টার কি, ভেলোসিটি কি, বাউন্স ডিটেকশন কিভাবে কাজ করে, সো অন। এরকম যে ডিটেলস যে ম্যাথমেটিক্যাল এবং তোমার হলো অপটিক্যাল ফ্লো আছে, ডেন্স আছে, মার্স মোশন এস্টিমেশন আছে, এইগুলো তোমাদের আমি পড়াবো। এটা তোমাদের মেইনলি পড়াবো তোমাদের হলো ফাইনালের সময় আর কি, বুঝছো না? তো তোমাদের আমি প্রথম যেই অ্যাসাইনমেন্টটা দিব, সবাই যে ডেটা সেটটা পাইছো, এই ডেটা সেটের ভিতরে তোমার প্রথম যেই অ্যাসাইনমেন্টটা থাকবে দুইটা। একটা হচ্ছে তুমি হলো দুইটা মডেল দিব তোমাদের বেসিক্যালি। একটা হচ্ছে, দেখো তুমি ইয়োলো লাইব্রেরিতে যদি যাও, ইয়োলো লাইব্রেরিতে গেলে এই মডেলস আছে। ওকে, আমি মেনলি ইয়োলোটা ইউজ করব। ইয়োলোর মডেলস এখানে ইয়োলো 26 আছে, আর একটা আছে তোমার হয় যে রিয়েল টাইম ডিটেক্টর আছে, RF RTDTR। হ্যাঁ, এই দুইটা মডেলের পরে তোমার এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এবং RTDTR মডেলের উপরে তোমাদের দেখতে হবে যে হলো এই ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝছো ওটা? এই আসো তো? জি স্যার। আচ্ছা, স্যার এটাই কি মানে অবজেক্ট ডিটেকশনের মধ্যে ওই যে বলে না যে অ্যাক্টিভিটি মনিটরিং, সেটাই? এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমার অবজেক্ট ডিটেকশনের ভিতরে আমার অ্যাক্টিভিটি মনিটরিং করার জন্য আমাদের, দেখো আমাদের টাস্কটা হচ্ছে ভিশনের ভিতরে আমরা, দেখো ক্লাসিক্যাল ডিপ লার্নিং আছে। হ্যাঁ, সো ইউজ কেসটা কি আছে, দেখো ভিশন যখন দেখি তখন আমি একটা আই মুভমেন্ট দেখি, থাকে না, অবজেক্ট গুলো ট্র্যাক করতেছি, অবজেক্ট গুলো রিপ্রেজেন্ট করতেছি। আর একটা সিম্পল হচ্ছে কি, আমি একটা মডেল আছে, অবজেক্ট গুলো কোথায় আছে ডিটেক্ট করলাম, অ্যাকুরেটলি ডিটেক্ট করলাম, ডান। কিন্তু আমার যখন ভিশন সিস্টেমে আসবো, তখন আমার দেখো অবজেক্ট গুলোকে রেকগনাইজ করতে হবে, অবজেক্ট গুলোকে মোশন ফ্লো দেখতে হবে, বুঝতে পারছো? সো অপটিক্যাল ফ্লো গুলো দেখতে হবে। এই যে টাস্ক গুলো আছে, যেমন ধরো মোশন, অপটিক্যাল ফ্লো, এই জিনিসগুলো হচ্ছে তোমার ভিশনের ভিতরে অ্যালাইন হয়। আমার আইডিয়া বোঝা যাচ্ছে? জি স্যার। সো আমরা এই জন্য দেখো তোমাদের নোটবুক হিসেবে আমি প্রথম যে নোটবুকটা দিচ্ছি, তুমি যদি ক্লাসরুমে যাও, যে অবজেক্ট রিকগনিশন লেখা আছে, দেখছো না? সো অবজেক্ট রিকগনিশনের ক্ষেত্রে আমি এখানে দেখো অবজেক্ট, এই যে নোটবুকটা অলরেডি দিয়ে দিচ্ছি। সো এখানে সিম্পলি অবজেক্ট ডিটেকশন এন্ড ট্র্যাকিং আছে। ওকে, সো তোমাদের আমি এখন তো ইলেকশনের জন্য ছুটি আছে, আমি তোমার এখন কোনো অ্যাসাইনমেন্ট দিব না। সো আমি বেসিক্যালি তোমার নেক্সট উইকে তোমার একটা মোশন, জিওমেট্রি পড়াবো। পড়ানোর পরে তোমাদের আমি নেক্সট উইকে একটা অ্যাসাইনমেন্ট দিব। ওকে, তোমার আগের থেকে বলে রাখতেছি, অ্যাসাইনমেন্টটা হবে তোমার ধরো 2 সপ্তাহ সময় পাবা অ্যাসাইনমেন্ট মডেলগুলো ট্রেন করার জন্য। মিড এক্সামের পরের উইকে তুমি অ্যাসাইনমেন্টটা আমার সাবমিট করবা, ঠিক আছে?
সো এইরকম ভাবে তোমাদের কাজ হবে দুইটা, মোশন অ্যান্ড ট্র্যাকিং। আমি একটা নোটবুক দিছি শুধু এইখানে, যে হলো যে ইয়োলো V26 এর জন্য, যেহেতু মানে এটা তোমার ইয়োলোর প্রত্যেকটা ভার্সনের ডিফারেন্ট ধরনের ফিচার আছে, বা 12, 11 এগুলো খারাপ এমন না, প্রত্যেকটা মডেলের ডিফারেন্ট টাইপের ফিচার আছে। ওকে, প্রত্যেকটা মডেলে ডিফারেন্ট টাইপের তোমার হলো ফিচার আছে। সো আমরা যেটা করতে যাচ্ছি, আমি যেহেতু এটা লেটেস্ট পাবলিশ করছে ইয়েলো 26, আমি যে 26 এর পরে ডিপেন্ড করে এইগুলোকে আমি প্রেজেন্ট করছি। তো দেখো এই যে ডেটা সেটটা আছে সেখানে বল ডিটেক্ট করছে, বল বেসিক্যালি এখানে বল ডিটেক্ট করছে, দেখো অ্যালাইনমেন্ট মিস থাকতে পারে, এখানে ডিটেক্ট করছে ঠিক মতো, স্টাম্প ডিটেক্ট করতেছে, বল ডিটেক্ট করছে, বল স্টাম্প এগুলো আছে। সো এটা ফিল্টার ডেটা সেট না, বেসিক্যালি আমি এখানে ইয়োলো ইউনিভার্স থেকে র্যান্ডম একটা ডেটা সেট নিয়ে তোমার এখানে পুরো মডেল ট্রেন কিভাবে করছে সব ডিটেলস লিখছি। এখানে তোমার 25 এপকের জন্য ট্রেন করার পরে আমি এখানে তোমার হলো মেনলি ট্রাকার আছে, হ্যাঁ, এই যে বল ট্র্যাকিং, ট্রাজেক্টরি ট্রেনিং ভিডিও থেকে পলিলাইন ট্রেইল। সো দেখো এই যে যে ভিডিওটা আছে সেইখান থেকে আমরা মেনলি ইনপুট নিছি, এখানে ভিডিওটাকে ক্যাপচার করছি, ক্যাপচার করার পরে এই ফ্রেম বাই ফ্রেম মডেলগুলোকে ট্রেন করছি। দেখো মডেল প্রেডিক্ট করছে কোথায়, এই জায়গাটাতে একটা ফ্রেম আমরা ক্যাপচার করতেছি, ক্যাপচার করার পরে একটা ফ্রেম পাচ্ছি, ইনফারেন্স করছি, দেখো সিঙ্গেল ফ্রেমের পরে ইনফারেন্স করার পরে আমরা এখন ওই ফ্রেমটার উপরে একটা বাউন্ডিং বা লাইন ড্র করব। দেখো যদি আমার বেস্ট বল হয় সেক্ষেত্রে আমরা দেখো একটা লাইন ড্র করতেছি, প্রিন্ট ডিটেকশন কোথায় প্রিন্ট করব, ওই এরিয়াগুলোতে আমরা প্রিন্ট করবো আর কি, হ্যাঁ। তার মানে বেসিক্যালি আমরা ওই ফ্রেমের ভিতরে একটা বাউন্ডিং বক্স ড্র করে দেবো। দেখো CV2.rectangle কেন করতেছি, ওই ফ্রেমের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আবার কি X2 Y2 পুরো এরিয়াটাতে আমরা একটা ফ্রেম ড্র করছি, করে ওই ফ্রেমের উপরে আমরা একটা পুট টেক্সট, দেখো কম্পিউটার ভিশন যে ওপেন সিভি লাইব্রেরি আছে, ওপেন সিভি লাইব্রেরিতে আমরা যদি কোনো একটা পিক্সেল বা ইমেজের উপরে অ্যাড করতে চাই সেখানে আমরা লিখবো পুট টেক্সটের ক্ষেত্রে আমরা যে ফ্রেমটা পাচ্ছি সেই ফ্রেমের ওই লোকেশনে কনফিডেন্স এবং ওই ফন্ট অনুযায়ী দেখো কত কনফিডেন্সে, যে বেস্ট কনফিডেন্সে আমরা এই ফ্রেমটাকে বা বলটাকে ডিটেক্ট করছি সেটাকে অ্যাড করতেছি। করার পরে আমরা যখন এই ট্রাজেক্টরিটা ড্র করব, দেখো np.array এগুলোকে ড্র করছি, পলিলাইনটা ড্র করার পরে ওই ফ্রেমটাকে আমরা এখন আউট অবজেক্টে দেখো রাইট করছি, দেখো out.write ফ্রেমে আউটটা কি জিনিস, আউটটা হচ্ছে দেখো আমরা যখন ফ্রেমগুলোকে ক্যাপচার করতেছি তখন আমরা অবজেক্ট গুলোকে আউট হিসেবে রাখতেছি এখানে out.writer, হ্যাঁ। সো আউট রিলিজ আর ক্যাপটা হচ্ছে আমি ফ্রেমগুলোকে এক্সট্রাক্ট করতেছি। সো এইখান থেকে আমরা ভিডিও ইন করলাম, ভিডিও আউট করলাম, সো আউটপুট যে ভিডিও আসতেছে তার মানে দেখো ক্যাপটা হচ্ছে তোমার ক্যাপচার, ভিডিও ইন যেটা বলছি সেটা হচ্ছে ক্যাপ। আর তোমার দেখো এফপিএস হচ্ছে কি, দেখো এফপিএস হচ্ছে 30 FPS পার সেকেন্ড হিসেবে আমরা এটাকে ক্যাপচার করি। এবং দেখো এই যে ফ্রেমের যে উইথ এবং হাইট আছে সেটা ডাব্লিউ এবং এইচ এ রাখছি, এবং এফ আউট সোর্স, ওকে, এফ আওয়ার সোর্স বলছি কোনটা, CV2 ভিডিও রাইটার। সো MP4 ফরম্যাটের এই ভার্সনের আমরা একটা ফাইল তৈরি করব, কি তৈরি করব, এই আউট ফাইলটা তৈরি করব। এই দেখো ভিডিও আউট নামে একটা ফাইল লিখছি, কোথায় লিখছি, দেখো ডিরেক্টরি এখানে প্রোভাইড করছি। এই যে ডিরেক্টরি আউট বলতেছি এই অবজেক্টের নামই বলছি আউট, ওকে, CV2 ভিডিও রাইটার আউট এফ ও সোর্স। এর মানে হচ্ছে আমি যে কোডেক কোনটা ইউজ করব, বেসিক্যালি MP4 ইউজ করছি। এফপিএস কেমন হবে, এফপিএস হবে ইনপুটের যে এফপিএস সেই এফপিএসটা এবং তার উইথ এবং হাইট। এই লাইনটা হচ্ছে মেনলি তোমার আউট ডিরেক্টরির জন্য, আসলে আউট ফাইলের জন্য, আর এইটুকু হচ্ছে তোমার ইনপুটের জন্য, ওকে। এইটা এখন আমরা ফাইনালি দেখো out.write ফ্রেম দিলে ওপেন সিভি যেটা করে অটোমেটিক্যালি ফ্রেমটাকে তোমার ভিডিওতে অ্যাডজাস্ট করে। করার পরে আমি যখন এই রাইট সব কমপ্লিট হয়ে যাবে, দেখো এখানে যদি আমি লুপ করি, এখানে একটা লুপ আছে, দেখো এটা হচ্ছে ইনফাইট লুপ, দেখো ওয়াইল ট্রু চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত, যদি আমার সবগুলো ফ্রেম রিড করা হয়ে যায় তাহলে কি করবে, ও ব্রেক করে দিবে, ওকে। যতক্ষণ পর্যন্ত সবগুলো ফ্রেম রিড না হবে ও ব্রেক করবে না। তার মানে আমরা যদি একটা বড় ফাইল দিই, সাপোজ ধর বললে 20 মিনিট 30 মিনিটস, দেন দেয়ার কুড বি লাইক অ্যান মিলিয়ন্স অফ ফ্রেমস। প্রত্যেকটা ফ্রেম কেও নিবে, অবজেক্টের উপরে বাউন্ডিং বক্স ড্র করবে, দেন সবগুলো আরেকটা ফাইলে সে ক্যাপচার করে সেভ করে রাখবে। এই জিনিসটাই হচ্ছে মেনলি আমার এই ভিডিওগুলোকে আমরা রেন্ডার করছি, ফ্রেম বাই ফ্রেম রেন্ডার করতেছি। এই ফ্রেম বাই ফ্রেম রেন্ডার করার পরে আমরা এই দেখো ফাইনালি এই বল ট্রাজেক্টরি.mp4 এখানে আউটপুটে যদি তুমি যাও,
এই যে বল ট্রাজেক্টরি ডট mp4 ফাইলে আমরা সেভ করে রাখছি। ওকে, সো আমরা এটা হচ্ছে সিম্পল আমরা ভ্যালু গুলোকে সেভ করে রাখতেছি, হ্যাঁ, বাই বল ট্রাজেক্টরি। কিন্তু আমরা যদি আল্টারনেটিক্স এর আমরা যদি স্ক্রিপ্ট ইউজ করি, আল্টারনেটিক্স এর ক্ষেত্রে বলছি কি বল ট্রাজেক্টরি মানে ডিফাইন করার জন্য ওরা বিল্ট ইন অপশন দিছে। কি অপশন দিছে? ওই যে বাইট ট্র্যাকার ডট ওয়াইএমএল নামে ওরা একটা মডেল দিছে। বললাম না বাইট ট্র্যাকার, ওই বাইট ট্র্যাকার থেকে আমরা ট্র্যাকিং এর ইনফরমেশন গুলোকে পাবো। সো এই জিনিসটাই মেনলি এখানে করা আছে আল্টারনেটিক্স লাইব্রেরি। করার পরে দেখো উইথ প্রোগ্রেস বার, বেসিক্যালি এখানে উইথ প্রোগ্রেস বার কেন দিচ্ছে, আমি অনেকক্ষণ ধরে রান করতে গেলে হ্যাং হয়ে থাকতেছিল, ওই জন্য আমি প্রোগ্রেস বার দিয়ে দেখছি যে সবগুলো ফ্রেম। তো বেসিক্যালি আমার এখানে 2929টা ফ্রেম আছে, এই জন্য আমি একটা প্রোগ্রেস বার দিচ্ছি আর কি, এটা পার্থক্য নেই। এরপর আমি মোশন ডিটেকশন অ্যাপ্লাই করছিলাম, কিন্তু মনে হয় এটা অপটিমাইজ হয় নাই, আউটপুটটা যাই না খেয়াল করিনি। তোমরা এটা এই কোডটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আমি এটা এক্সপেরিমেন্টাল একটা কোড তারপরে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। সো এখানে মেনলি হলো মোশন ট্র্যাকার এবং মোশন ট্র্যাকিং করার সময় যে কি পয়েন্ট গুলো আছে সিএসবি তে লোড করা আছে, এবং ফাইনালি তোমার হলো পরবর্তী যে আউটপুট গুলো যে কত এফপিএস এ, এটা মেনলি হচ্ছে কি বোঝা যাচ্ছিল না, এফপিএস ফাস্ট হয়ে গেছিল, এই জন্য আমি এফপিএস টা স্লো করে দিচ্ছি আর কি, হ্যাঁ। সো ইনপুট এফপিএস 25 এফপিএস এর জন্য তোমার আউটপুট গুলা আমরা রিপ্রেজেন্ট করা আছে। ওকে, সেই বিভিন্ন ধরনের কোড টোড গুলো দেওয়া আছে, নিজেরা একটু বাসায় যেটা করবা, আমি এটা নিয়ে তোমাদের আরো ফার্দার ডিসকাস করবো অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে, যে তোমাদের কিভাবে আরো একটা ইউজ কেসের জন্য তোমাদের আমি এটা বানাই দেবো। সাপোজ ধরো তোমাদের কার ডিটেকশনটা হচ্ছে মোস্ট কমন ইউজ কেস, আর কি আছে ল্যাবরেটরি ইকুইপমেন্ট, কেমিক্যাল অ্যাপারেটাস আছে, এটা কি দ্বারা স্যার আছে আরো? ও যে কেমিক্যাল অ্যাপারেটাস ডয়েজ, ও এটা কারা? ও চার্জ আছে, হ্যাঁ, ভালো ভালো জিনিস বুঝছো। এটার সাপোজ ধরো তোমরা যেটা করবা, সাপোজ ধরো বললাম কফি অ্যান্ড ক্যাশু নাট, হ্যাঁ, ধরো তুমি একটা ইউটিউব থেকে একটা কফি অ্যান্ড ক্যাশু নাটের ভিডিও বের করলে, করার পরে ওইখানে তুমি যদি আমি এখানে ভিডিও রেন্ডার করছি না, ঠিক সেম ভাবে তুমি মডেল ট্রেন করে যদি ফ্রেম বাই ফ্রেম যদি রেন্ডার করো, সেই ক্ষেত্রে কফি আর ক্যাশু নাটের জন্য তোমার মডেলগুলো দেখতে পারবা, বুঝছো ওটা? তোমরা যেটা করবা এই কফি অ্যান্ড ক্যাশু নাটের জন্য এটা আলাদা, এটা কারা? এটা কেরা? স্যার এটা সীতাবরা স্যার। শীতাব, এই শীতাব, এখানে দুইটা আলাদা ক্লাস আছে, একটা ক্যাশনাট ডট রার, একটা কফি ডট রার, হ্যাঁ, এই দুইটাকে মার্জ করে নিবা, বুঝছো? স্যার আমাদের ডেটা সেট একটু দেখবেন। তোমাদের ডেটা সেট কোনটা? স্যার কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, জি স্যার। ডেমোলেশন ওয়েস্ট। তোমাদের তোমাদের স্টেট ফরওয়ার্ড ভালোই আছে, অনেক ছোট তো, এত ছোট, স্যার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। অনেক বেশি ছোট হয়ে গেছে। ধরো 9 মেগাবাইট, এগুলো ভ্যালু গুলা কেমন আছে, কারা করছে? এটা হচ্ছে বেলজিয়ামেতে, এটা ইউরোপিয়ান প্রজেক্ট। সিঙ্গেল স্টেজ টু স্টেজ ডিটেক্টর, এরকম খারাপ না, কিন্তু করতে পারো। এদের পারফরমেন্স বিট করতে হবে, বুঝছো? ইয়েলো বি 7 দিয়ে করছে, বাহ, এটা ওভারফিটেড ডাটা। এই যে দেখো তোমার হলো ভিডিও দিছে এরা, বুঝছো? স্যার এটা কি আয়রন বেল্টের ওইটা? না না, এটা আরেকটা, এটা আরেকটা। আচ্ছা এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? স্যার ঠিক আছে আমারটা, স্যার আমারটাতে কি স্যার তাহলে দুইটা ক্লাস মতন হবে যে? তোমারটা ঝামেলা হচ্ছে কি, তোমার ডেটা সেট আছে না, যে ক্যাশনাট ডট রার আর কফি ডট রার, হ্যাঁ, দুইটার ভিতরে আলাদা আলাদা দুইটা ডেটা সেট, হ্যাঁ। আর তুমি যে ডেটা সেটটা ওপেন করলে দেখবা কি ওর ভিতরে অ্যানোটেশন থেকে শুরু করে আলাদা আলাদা, হ্যাঁ। কিন্তু সিঙ্গেল মডেল যখন বিল্ড করতে গেলে কি ডিফিকাল্ট না, তো এই জন্য দুইটাকে মার্জ করে নিও আর কি, বুঝছো? স্ক্রিপ্ট দিয়ে মার্জ করে নিও। স্ক্রিপ্ট দিয়ে মার্চ করবো। আর স্যার সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করলে কি সমস্যা হবে? সিঙ্গেল কি একটা রাবাস্ট মডেল তো হবে না, তোমার যে মডেলটা বানাবা শুধু ক্যাশনাটের জন্য ডিটেক্ট করবে, কফি তো আর ডিটেক্ট করবে না, করবে? না স্যার। সো আমাদের কি এগুলোকে একই ইমেজের ভিতর বা ধরো একই স্যাম্পল গুলো ক্যাশনাট কফি দুইটার জন্য হলে মডেলটা কি বেশি রাবাস্ট হবে না?
বুঝতে পারছি স্যার। তো এটা যেটা করো তুমি স্ক্রিপ্ট দিয়ে দুইটাকে মার্চ করে নিও, বেশি কঠিন কাজ না, তোমার ডাটাসের সাইজও ছোট। হ্যাঁ, আর যদি আচ্ছা না পারো আমার বললো, আমি তোমার হেল্প করে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার। আর কারো ডাটা সেট দেখবা? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। এটা কি সোয়াম্প ডিয়ার ডেটা ডিরেকশন, এটা আবার কি জিনিস দেখি। ও আচ্ছা, আমি এটাও চেঞ্জ করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, বড় আছে। স্যার আমাদেরটা একটু দেখেন। তোমারটা কোনটা? স্যার তামিম আমি আই স্যার। এটা পিটিএ ইম্প্যাক্ট। হ্যাঁ, সাইকেল ভ্যান এগুলো তো আছে 400। কোনটা তো খুব স্ট্যান্ডার্ড ডাটা সেট, ভালোই তো আছে। পুরা সাজানো ডাটা সেট। এটা তো ইস্ট ওয়েস্টের আশিকুর রহমান আশিক, এরা কারা? এই তোমাদেরই তো বন্ধুরা মনে হয় না, আগের আগের স্টুডেন্ট। রহমতুল্লাহ, রমি, মেহেদি আল মোর্তেজা, এমডি শাকিল, ওরা তো ইস্ট ওয়েস্টেরই তো মনে হয়। ও হ্যাঁ, ইস্ট ওয়েস্টেরই। হ্যাঁ এটা স্যার। সাজানো সুন্দর আছে। হ্যাঁ, এটা আমি চেঞ্জ করে দেবো নাকি। হ্যাঁ, ওটা ভালো তো, খারাপ না। ওটা সহজ আছে, কিন্তু মনে হয় না পারফরমেন্স অত ভালো পাবা আর কি। একটু ডাটাটা এক্সপ্লোর করে দেখো, তাই না? তাহলে ঠিক আছে, আমি দেখি দুইটা ডাটা সেট চেঞ্জ করে দিব, আর বাকি যারা আছে নিজের একটু দেখো আর কি। হ্যাঁ, যদি ইস্যু থাকে আমার বললো, আমি দেখে দিব আর কি। শতাব্দীতে বলছি, তামিমেরটা, তামিম তোমারটা থাকুক, বুঝছো, বেশি কঠিন না। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুবটটা যেন, ও মেডিকেলটা আছে, এটা ভালো। কেমিক্যাল অ্যাপারেটাস, কম্পিউটার ল্যাবরেটরি ইকুইপমেন্ট। আচ্ছা, মানে তোমাদের একটা জিনিস বলতে হচ্ছে কি, ধরো বাবা, তোমার তো ধরো মডেল ট্রেন করলে তোমাদের কিন্তু একটা ইউটিউব থেকে একটা ভিডিও ধরো তুমি কালেক্ট করে নিলে, যেখানে ধরো তোমার স্পেসিফিক থাকে না, ক্যামেরা দিয়ে তোমার এরকম, বা যে কোনো একটা ভিডিওতে তোমার উইড দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে তোমার কেমিক্যাল অ্যাপারেটাস দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার মডেল ওই স্পেসিফিক অবজেক্ট গুলোকে ডিটেক্ট করতেছে কিনা, থাকে না এরকম একটা ভিডিও, মোশন গুলো কেমন আছে, সেন্সিং করা, থাকে না ট্র্যাকিং করা, এইগুলো আর কি তোমাদের হলো কাজ। কিন্তু তোমাদের যে ডেটা সেট দিছি, এগুলো তো আসলে ট্রাকটা ভালো হবে না মুভি। আর একটা আছে কি পয়েন্ট এস্টিমেশন ইউজ কেস, তোমাদের যদি কারো ইউজ কে মানে ইন্টারেস্ট থাকে কি পয়েন্ট নিয়ে কাজ করা, থাকে না, তাহলে বলতো পারো। ক্যাবেজ লিফ ডেটা সেট, এটা আমি চেঞ্জ করে দেবো না। হ্যাঁ, Cabbage leaf। বেশি সহজ হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে একটা আপডেট করে দিচ্ছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? এই তোমার তো অনেকক্ষণ ধরে ক্লাস তো শেষ হয়ে গেছে মনে হয়। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো লাস্টে একটা কথাই বলে রাখি, আমি এই যে ইয়েলো কালারের গুলো আমি আপডেট করে দিচ্ছি আজকে রাত্রে। হ্যাঁ, আর যদি কেউ পোজ এস্টিমেশন নিয়ে কাজ করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা কাজ করা যায় আর কি। মনে একটু দেখায়নি গ্রুপগুলো। আচ্ছা, না থাকে, এটা আমি আমার ক্যাপস্টোন গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের ভিডিও অ্যানালিটিক্স নিয়ে একটা কথা বলছিলাম না, মনে আছে? তোমার ইন্টারেস্টেড কিনা? স্যার। আচ্ছা, তো ওইটা মেনলি এরকম আর কি। হ্যাঁ, তো ওইটা তোমার অনেকে বেশি লোকজন ইন্টারেস্ট দেখায় ফেলাইছো। আমি তোমাদের দেখাচ্ছি কাজটা কেমন ছিল, মানে কেমন হওয়ার কথা। আচ্ছা থাক, পরে একদিন আসো, পরে দেখাবো।
তোমাদের এখন থাক, আমার অন্য একটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে, পরে একদিন দেখা যাবে না। হ্যাঁ, ইউনিভার্সিটি খুলুক, তারপর একদিন আমার সাথে দেখা করে দিও। ওকে স্যার। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে বাবা, তাহলে আমি এখানে শেষ করি। আর তোমাদের দেখি মোশন ট্র্যাকিং, মোশন টাইপের তোমাদের টাইপের কাজ দেই, যেমন ধরো অবজেক্ট ডিটেকশন, যে ভেহিকেল ডিটেকশন, ট্রাফিক ডিটেকশন, এগুলো কিছু মোশনের কাজ আছে। হ্যাঁ, সো আমি ওইগুলাতে তোমাদের আমি অ্যাড করে দিচ্ছি, দেখো ওইগুলো ট্রাই করে দেখো ওইগুলো পারো কিনা। ঠিক আছে, ওকে দেন, আল্লাহ হাফেজ, নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।